ঠিক আছে, হ্যাঁ ওদের আগে আসতে বলে পালিয়ে যাবে না, ঠিক আছে ঠিক আছে, আগে আসতে বলে পালিয়ে যাবে, পিছনে আসো, আগে আর জায়গা খালি আছে। যদি যদি দাঁড়িয়ে তোমাদের সুবিধা হয় দাঁড়িয়ে শুনবো, আর যদি মনে করো যে একটু সামনে যাই, সামনে যত আসবে একটা কথা বলে দিই, ফুচকা দেওয়া যাবে, ভিকো টারমাক দেওয়া যাবে, ফেয়ার লাভলি দেওয়া যাবে, চানার চুপ দেওয়া যাবে, সামনে দেওয়া যাবে, দূরে থাকলে দেওয়া যাবে না। আসেন কিছু কথা আলোচনা শুনে, আমাদের আলোচনা শুনতে দেওয়া হয় না, আসতে দেওয়া হয় না, ওই মজলিসে যাওয়া যাবে না, ওই মজলিসে বসা যাবে না। কেন রে, আমরা বাগনা ভাল্লুক লোককে খেয়ে নেবো নাকি? আমরা তো বাঘ ভাল্লুক নয়, আমরা লোককে খেয়ে নেবো না তো। আমরা কিছু হক কথা, হকিকতের কথা আপনাদের সামনে রাখবো, যে যে কথাটা শোনার পরে মানুষের দিলটা, তাদের দিলটা ঠান্ডা হবে, দিলটা আল্লাহ নবীর দিকে মতো আজ হয়ে যাবে। ব্যাস আমি ফিরে আসছি, ফিরে আল্লাহ নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজানের বাদশা আকায়ে মাদানী বলছেন, আয়েশা, ঠিক এই জায়গা থেকে সরে গেছি, এই জায়গা থেকে তো আয়েশা, কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দান, তিনটা কাজ আয়েশা, আয়েশা, এক নম্বর মিজান দাঁড়ি পাল্লা, এই মিজান দাঁড়ি পাল্লায় আল্লাহ তাবারক তাআলা মানুষের হিসাব নিকাশ শুরু করে দেবেন। কিছু মানুষের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহকে পাওয়ার দান করেছেন কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে। হ্যাঁ, মানুষকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার জন্য, এই জাহান্নামে নিয়ে যাবার জন্য গলায় রশি দেওয়া হবে, আগুনের রশি, হাতে আর পায়ে আগুনের রশি দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফেরেশতারা কোথায়? বলে জাহান্নামে ফেলতে যাচ্ছি। বলে কি কাজ করেছে? বলে হুজুর গুনার কাজ করেছে। চলো মিজান, আমি দেখতে যাই। এই মিজানে চলো, আমি দেখবো আমার উম্মত কি গুনার কাজ করেছে। আল্লাহ নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমানকে সঙ্গে নিয়ে আসবেন, মিজানে রাখা হবে, তার নেকির পাল্লা গুনার পাল্লায় নেকি দেওয়া হবে, বদি দেওয়া হবে, দেখা যাবে সত্যি নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ঝুলে গেছে। আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস নিয়ে নেকির পাল্লায় বসিয়ে দেবেন। সেই জিনিসটা কি? মিম হে মিম দাল, মুহাম্মদ নাম রাখবে, মুহাম্মদ নাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নেকির পাল্লা ঝুলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহকে বললে, আমার নবীজি দিকে আমি আল্লাহ সেদিকে, আমার নবীজি দিকে আমি আল্লাহ সেদিকে, আমার নবী যেদিকে আমি আল্লাহ সেদিকে। যাও ফেরেশতাকে জান্নাতে দিয়ে চলে আসো। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, কাল কিয়ামতের ময়দানে বড় দয়াবান, বড় মেহেরবান, হাদিসের মৌজু আপনাদের সামনে বলছি, এই একটু মেহেরবানি করে শোনেন। খালি জাহান্নাম জাহান্নাম করলে হবে নাকি? আল্লাহ কেমন জান্নাত দেবে দেখবেন, আল্লাহ কেমন জান্নাত দেবেন দেখেন, একটু আপনাকে দেখিয়ে দিই। কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দান, মহাশারের ময়দান, রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার দুটো মানুষকে জাহান্নামী বলে ঘোষণা করে দেবেন। একজন জাহান্নামের দিকে যাবে 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 যাবেন, আমার রবের দিকে ফিরে 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 তাকাবেন। আর একজন মানুষ জাহান্নামে যাবেন, দৌড়ে 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 জাহান্নামে ঝাঁপ দিতে যাবেন। আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার ফেরেশতাদের পাঠাবেন, ফেরেশতারা যাও ওই দুটো বান্দাকে আমার কাছে ধরে নিয়ে আসো। দুটো বান্দাকে ধরে নিয়ে আসা হবে। প্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দারে তুমি কি জানো না জাহান্নামের আগুন কত কষ্টের আগুন, কত দর্দনাক খাতারনাক আগুন, তুমি জাহান্নামের দিকে দৌড়চ্ছ কেন? ওই বান্দা তখন কি বলবে জানেন? রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার, আপনি আল্লাহ বলে জানতাম না, জানতাম কিন্তু মানতাম না, শয়তানের চাপে পড়ে আমরা বাস্তবকে মেনে নিয়েছিলাম। আম গাছ থেকে আম হয়, আম থেকে আটি হয়, আটি থেকে গাছ হয়, আবার গাছ থেকে আম হয়। এখানে আল্লাহর কি কাজ আছে? আল্লাহর কোনো কাজ নয়। ওটা মানুষ থেকে বাচ্চা হয়, বাচ্চা থেকে ফের মানুষ হয়, ডিম থেকে মুরগি হয়, মুরগি থেকে ফের ডিম হয়। এটা আল্লাহ কি কারিশমা আছে? আয় আল্লাহ আপনাকে মানতাম না। মৃত্যুর পরে দেখলাম আল্লাহ আপনি আছেন। আয় আল্লাহ হাসরের ময়দানে দেখলাম আল্লাহ আপনি আছেন। বিচারের সময় দেখলাম আল্লাহ আপনি আছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বিচার করে আমাকে ইনসাফ করে জাহান্নামে করেছেন। আল্লাহ জিন্দেগিতে কোনো কথা মানতে পারি না, আল্লাহ শয়তানের চাপে পড়ে একটা কথা আপনার মানতে পারি না। রব্বুল আলামিন বাস্তবকে খোদা বলে মেনে নিয়েছিলাম। রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার এখন বুঝে নিয়েছি আপনি আল্লাহ আছেন। আপনি একটা হুকুম করেছেন, বান্দা তুই জাহান্নামে চলে যান। আল্লাহ আপনি সৃষ্টি করেছেন, সৃষ্টির রব্বুল আলামিন সরকার জন্য, আপনার হুকুমকে মেনে নেওয়ার জন্য আমি দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ রহমতের দরিয়া জসমিন উঠবে। আমার আল্লাহ বলবেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমি আল্লাহকে মানতে চেয়েছিল, শয়তান মানতে দেয় না। আজকে আমার বান্দা আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়ে জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে ঝাঁপ দেওয়ার জন্য। যাও, আমি আল্লাহর জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহকে জান্নাতি করে দিলাম। দ্বিতীয় বান্দাকে জিজ্ঞাসা করো, ভাই বান্দা তুমি জাহান্নামের দিকে যাচ্ছ যাচ্ছ, আমি আল্লাহ থেকে ফিরে ফিরে তাকাচ্ছ কেন? এই জাহান্নামী বান্দা কি বলবে জানেন? রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়া জগৎ তাআলা, আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ,
আমার গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে। আল্লাহ আপনি হুকুম যে বান্দা তুই জাহান্নামে চলে যায়, আমরা হুকুমকে ফলো করে জাহান্নামে যাচ্ছি রব্বুল আলামিন। কিন্তু একটা আয়াতে কারিমা আমার কলমের মধ্যে আছে আল্লাহ, ওটা খালি ধাক্কা মারছে, গোজা মারছে, ধাক্কা মারছে, গোজা মারছে। কি আয়াতে কারিমা? আল্লাহ আপনি কি কোরআনে বলেছেন, আমি আউলিয়াদের মুখ থেকে শুনেছি, হাফেজদের মুখ থেকে শুনেছি, আলেমদের মুখ থেকে শুনেছি, আমি পীরের দরবারে বসে শুনেছি। আল্লাহ নাকি আপনি একটা কোরআনে আয়াতে কারিমা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এই বান্দা তুমি আমি আল্লাহর রহমতের আশা থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ আমি আলেম ওলামার মজলিসে বসতাম, আমি পীরের দরবারে বসতাম, আমি জলসা জলসে বসতাম, এই আয়াতে কারিমাটা শুনেছি আল্লাহ কোরআন থেকে। আপনি কি বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন? হ্যাঁ আমি আল্লাহ বলেছি কোরআনের মধ্যে। তাহলে ওই আয়াতে কারিমাটা না আমার বুকে ধাক্কা মারছে। আল্লাহ এত লোককে মাফ করে দিলেন, আল্লাহ এত লোককে জান্নাতি করলেন, তো কি মাফ করবে না? এই জন্য ফিরে ফিরে তাকাচ্ছে আপনার দিকে। একবার জাহান্নামে যাচ্ছি, ফিরে ফিরে তাকান। আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজের রহমতের দরিয়ায় জসমিন উঠবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই আলেমের মজলিসে বসতো, পীরের মজলিসে বসতো, জলসা জলসে বসতো, আমি আল্লাহর কোরআনে আয়াতখানা ওর বুকের মধ্যে গেঁথে নিয়েছে যাও। আমি আল্লাহর রহমতের আশার এই আয়াতে কারিমাখানা ওর বুকের মধ্যে আছে। আমি আল্লাহ কেমন করে জাহান্নামে দিই, যাও আমি আল্লাহকে মাফ করে দিই, আমি আল্লাহকে জান্নাতে দিয়ে দিলাম। এই শুধু জাহান্নাম 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 নয়, আল্লাহ জান্নাতে দিলেন। আল্লাহু আকবার। এই দেখেন, এই দেখেন, আসুন আসুন আপনাকে বলি, কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে, মহাশরের ময়দানে আল্লাহ জান্নাতে জান্নাত দেবে, জাহান্নামে জাহান্নামে চলে যাবে। এই জান্নাতীরা জান্নাতে, জাহান্নামে জাহান্নামে। হঠাৎ করে জাহান্নাম থেকে আওয়াজ ভেসে আসবে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 1000 বছর পর্যন্ত আওয়াজটা চলবে। আল্লাহ তার কুদরতি কান দিয়ে শুনবেন, উত্তর করবেন না। 1000 বছর পরে তার আওয়াজটা পাল্টে দেবে। কি বলবে? ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান। আমার আল্লাহ কুদরতি কান দিয়ে শুনবেন, উত্তর করবেন না। 1000 বছর পরে আবার জাহান্নামের আওয়াজটা পাল্টে দেবে। কি বলবেন? ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া হান্নান। আল্লাহু আকবার। আর আল্লাহ সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা জিবরাইল জিবরাইল জিবরাইল, ইয়া আল্লাহ যাও তুমি জাহান্নামের দিকে একবার চলে যাও, যা জাহান্নামের দিকে চলে যাও। জাহান্নামে কি বলছে? আমি আল্লাহকে দাবিদনশীল নিবেদনশীল কণ্ঠে কেন ডাকছে, একবার যাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটে আসবেন, গেটটা খোলা হবে। জাহান্নামী যতকে চিৎকার করে কাঁদবে, আল্লাহ গেটটা খুলবেন না। আল্লাহ আল্লাহ জাহান্নামের গেটের দারওয়ান যে আছে মালিক, এত কুৎসিত দেখতে, এত কদাকার, এত খারাপ দেখতে, আল্লাহ ওর থেকে জাহান্নামটা অনেক ভালো আছে। আল্লাহ আপনি জাহান্নামের গেট খুলবেন না। রব্বুল আলামিন জাহান্নামের গেটের দরওয়ানকে সরিয়ে দেবেন। ওই জায়গায় হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবে, গেট খোলা হয়ে যাবে। জাহান্নামের কষ্ট করে দেখবে, দেখি কি দাঁড়িয়ে আছে। দেখবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা, আমার আল্লাহকে হান্নান হান্নান বলে, মান্নান মান্নান বলে, রহমান রহমান বলে এত টাকা ডাকছো কেন তোমরা? কি ব্যাপার, কেন ডাকছো তোমরা? ওই জাহান্নামীরা বলবে, ইয়া হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আখিরি জামানার নবী, নবীদের সরদার, রাসূল দিকের মাথার মনি, দুজাহানের বাদশা, আমরা হচ্ছি তার উম্মত। আমরা অভাগা হতভাগা কমবক্তা কপাল ফাটা উম্মত, এত গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ ইনসাফ করে আমাদের জাহান্নামে দিয়েছেন, বেইনসাফি নয়। অন্যায় করেছি, জাহান্নামের সাজা ভোগ করছি। কিন্তু আপনি আমাদের দিকে একবার তাকিয়ে দেখেন, আমাদের হাড় হাড্ডিগুলো, গোস্ত বস্ত্রগুলো, চামড়াগুলো, নাকগুলো, চোখগুলো সমস্ত গলে শেষ হয়ে গেছে, পুড়ে শেষ হয়ে গেছে। এমনকি হাড়ের মধ্যে যে মজ্জাখানা আছে, ওই মজ্জাখানা পর্যন্ত পুড়ে গেছে। আমাদের হাড়াখানা নবী মুস্তাফার দরবারে বলবেন, আমাদের জন্য একটু দোয়া করতে বলবেন। 3 নম্বর কথা হচ্ছে, আমাদের সালাম খানা নবী মুস্তাফার দরবারে একবার পৌঁছে দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলছেন, আমাদের সালাম খানা নবী মুস্তাফার দরবারে পৌঁছে দেবেন। আল্লাহু আকবার। জাহান্নাম আলাদা বস্তু, জান্নাত আলাদা বস্তু। জাহান্নামীরা বলছে জাহান্নামের সালাম খানা পৌঁছে দেবেন জান্নাতেতে। আর এখানে আলোচনা করা হচ্ছে একই মাটি, পৃথিবীর জমিন একটাই। এই পৃথিবীর জমিনে নাকি হাওড়া জেলা থেকে সালাম দিলে আমার নবী মুস্তাফার দরবারে পৌঁছায় না। জাহান্নামের সালামখানা পৌঁছে যাচ্ছে আওয়াজখানা জান্নাতের মধ্যে। জাহান্নামের আওয়াজখানা, সালামখানা জান্নাতের মধ্যে পৌঁছে যাচ্ছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আসবেন। তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিবরাইল ওরা কি বলছিল গো? এই রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়ান, আপনি হাকামুল হাকিমিন আল্লাহ, আপনি সব জানেন, সব শুনেন আল্লাহ। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ আপনি অন্তরস্থলের কথা জানেন আল্লাহ। আল্লাহ আপনি সব জানেন, সব শুনেন। রব্বুল আলামিন বলেন, তবু তুমি বলো কি বলছিল ওরা? হযরত জিবরাইল বলবেন, এই পরওয়ারদিগার বেনিয়ান সাল্লাল্লাহু, আপনার জাহান্নামী বান্দাগুলো তাদের নবী মুস্তাফার কাছে তাদের কিছু আওয়াজ পাঠিয়ে দিতে বলেছেন। 1 নম্বর, তাদের
তাদের সালামখানা তাদের নবীর কাছে পাঠাতে বলেছেন, তাদের হালাতের কথাখানা একবার নবী মুস্তাফার দরবারে পাঠাতে বলেছে, হালাতের কথা, তাদের শারীরিক কথা একবার নবী মুস্তাফার দরবারে পাঠাতে বলেছে। কি তাদের হাড় হাড্ডি গোস্ত পোস্তগুলো পুড়ে ছাই হয়ে গেছে, এটা একবার তাদের নবীর কাছে পাঠাতে বলেছে। আমার আল্লাহ রহমতের দরিয়ে জসমি উঠবে। আল্লাহ বলে যাও করে যাও, ওদের নবীর কাছে আওয়াজ পৌঁছে দিয়ে আসো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন আল্লাহ নবীর দরবারে। আকায় মাদানী সাল্লাম খোঁজ খানার মধ্যে আছেন, খোঁজ গল্পের মধ্যে আছেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল পৌঁছে যাবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী মুস্তাফা সালামের জবাব দেবেন, ভাই জিবরাইল কি খবর? হযরত সাইয়্যিদুনা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কিছু উম্মত তারা জাহান্নামে পড়ে আছে, তারা জাহান্নাম থেকে আপনাকে সালাম পৌঁছে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি যে তাদের হাড় হাড্ডি গোস্ত গুলো সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে, তাদের নাক নাই, তাদের চোখ নাই, তাদের কান নাই, সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। ইয়া আল্লাহ রাসূলুল্লাহ, তো আপনার উম্মতে মুহাম্মদী কিছু আপনাকে সালাম পৌঁছে দিয়েছে, আর তাদের জন্য একটু সুপারিশ করতে বলেছে আল্লাহর দরবারে। ব্যাস কানেক্ট লাগলে পরে, বিজলি লাগলে পরে মানুষ যেমন ছিটকে যায়, কিছু মানুষ ধরে থাকে, কিছু মানুষ ছিটকে যায়। তাকায় মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে ছিটকে চলে আসবেন আল্লাহর দরবারে, সিজদার মধ্যে পড়ে যাবেন, টুকরে টুকরে ফুফি ফুফে কাঁদবেন। আল্লাহ তাআলা পরওয়ারদিগার বিনিয়ে আসবেন, হাবিব তুমি তো সারা জীবন আরাম নাও নাই, শান্তি নাও নাই, সারা জীবন উম্মতের জন্য কিছু যার ভেবেছ, জীবনে পেট ভরে কোনোদিন দুটো খাও নাই, একটু ভালো বিছানায় জিন্দেগিতে তুমি শো নাই, ভালো কাপড় একটা তুমি পরো নাই, সুখ আয়েস আরাম তোমার কাছে ছিল না, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছো ভেবেছ, কবর মওতের সময় উম্মতের জন্য কেঁদেছো ভেবেছ, কবরে উম্মতের জন্য কেঁদেছো ভেবেছ। আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করেছি, আর আমি জান্নাতে থাকবে, তুমি আবার তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি পড়ছে কেন? আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াদের দরবারে আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াদ, আমার কিছু উম্মত তারা জান্নাতে আছে আল্লাহ, আমি রাসূলের কলিজাখানা বড় হয়ে আছে, আর কিছু উম্মত তারা জাহান্নামে পড়ে আছে, তারা আমারে ভুলতে পারে না, তারা জাহান্নাম থেকে আমার কাছে সালাম পৌঁছে দিয়েছে। আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, তামাম আলমের রহমত করে। আমার কিছু উম্মত তারা জাহান্নামে পড়ে আছে, আমি কি করে শান্তির সঙ্গে জান্নাতে থাকতে পারি আল্লাহ? আমার আল্লাহ বলবেন, হাবিব তুমি এই কথা বলবে আমি জানতাম, যাও আমি ওদেরকে মাফ করে দিই, ওদেরকে তুমি বের করে নাও। আল্লাহ নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বের করে নেবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, নবী ওদের দিকে চাইবেন, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হবে। তার কারণ একটা মানুষকে মানুষ বলে চেনা যায় না, তাদের নাক নাই, চোখ নাই, কান নাই, সমস্ত গলে পুড়ে শেষ হয়ে গেছে। রাসূলের চোখ দিয়ে আবার ঝরঝর করে পানি বের হবে। আল্লাহ তাআলা বলবেন, হে হাবিব তোমার কথা মতো ওদেরকে মাফ করে বের করে দিয়েছে, আবার তুমি কাঁদছো কেন হাবিব? তোমার চোখের পানি আল্লাহ সহ্য হয় না, যে তুমি কাঁদবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যারা জান্নাতে আছে আল্লাহ নূরের মতো তারা চকচক করছে, পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে আল্লাহ। যারা জাহান্নাম থেকে বেরোলে মানুষ বলে একটু চেনা যায় না। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত বলবেন, আমার হাবিবের কথা আপনি বলবেন আমি জানতাম, জান এদের জন্য একটা নদী ঠিক করে রেখেছি আবে হায়াত, এদেরকে একবার গোসল করতে বলে দেন, আল্লাহর হুকুম মুবারক হবে, আমার নবীর সালাম মুবারক হবে। উম্মতে মুহাম্মদী ওই যারা জাহান্নাম থেকে বেরোলো ঝাঁপ দিয়ে তারা ওই সারাবারে পড়বে, পুকুরে পড়বেন, ডুবুক দিয়ে যখন মুখটা তুলবেন আমার নবী মুস্তাফা দেখতে পাবেন তাদের সমস্ত মুখগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝকমক করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, নবী দুনিয়া তো ভোলেননি, নবী মওতও ভুলবেন না, নবী কবরও ভুলবেন না, নবী হাসরের ময়দানও ভুলবেন না, জান্নাতে যাওয়ার পর নবী ভুলবেন না। আজকে সেই নবীর মজলিস, আর কালকে সেই নবীর সম্পর্কে মিছিল, জাসনে মিলাদুন নবীর মজলিস। দোস্ত আমার, তো কি করে ঘরে শুয়ে থাকতে পারি, কি করে রাস্তায় বসে বসে খৈনি খেতে পারি, কি করে তিরঙ্গা খেতে পারি, কি করে রজনীগন্ধা খেতে পারি? নবী ছাড়া তো কিছু নাই, কোন শক্তি নাই, কোন নেতা নাই, কোন নেতৃত্ব নাই, কোন নেত্রী নাই। কবর থেকে বাঁচাতে পারে, হাসরের ময়দানে বাঁচাতে পারে, মিজানে বাঁচাতে পারে, আপনাকে জাহান্নাম বাঁচাতে পারে একমাত্র নবী মুস্তাফা, একমাত্র নবী মুস্তাফা, আর কেউ নাই, কেউ নেই আপনার জন্য। দুঃখের আফসোস, সেই নবী মুস্তাফা আমার আপনার হতে পারলেন না। দুনিয়ার সব নেতা কামার হয়ে গেল, সব মিথ্যাত কামার হয়ে গেল, কিন্তু নবী মুস্তাফা তিনি যে নেতার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা, সে বিশ্ব নেতা মুস্তাফাকে নেতা করতে পারলাম না। আল্লাহর কসম, ওই নেতাকে যদি নেতা করতে পারি দুনিয়ার বুকে শান্তি থাকবে, মহত্ব শান্তির মত হবে, ইমানের মত হবে, কবর ইমানের সঙ্গে যাবো, হাসরের ময়দানে ডান হাতে আমার নামে উঠবো, আর কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবো, যদি বিশ্ব নেতা মুস্তাফাকে নেতা বলে মানতে পারি। ওই নেতাকে নেতৃত্ব মানতে পারি না তো। হ্যাঁ, যাক, এবার যে দুনিয়াবি কথা আলোচনা করবো,
তারপরে আমি বক্তব্য শেষ করে দিয়ে অন্যদিকে চলে যাব, অর্থাৎ দোয়া করা হবে আর কি, অনেকক্ষণ হলো। আচ্ছা, দুনিয়াবি কিছু আলোচনা করব, দরকার আছে এটা। খালি নবী মুস্তাফা নবী মুস্তাফা নবী মুস্তাফা নবী মুস্তাফা নবী মুস্তাফা করেছেন 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 করেছেন, অবশ্যই করেছেন, কিন্তু তিনি যে করেছেন আমাদের জন্য ডকুমেন্টস, এটা আমাদের জন্য ডকুমেন্টস, এটা আমাদের জন্য লাসমান ঢেকা, ঠিক সেই জায়গা আমাদের করতে হবে। তদ্রুপ পারবো না, নবী মুস্তাফা যা করেছেন ঠিক সেই মতো করতে পারবো? এই করা যাবে? করা যায় নাকি? নবী যা করেছেন করতে পারবো আমরা? তার একদিকে হবে না আমাদের, তো এক সেকেন্ড করতে পারবো না, চেষ্টা তো করতে হবে অন্তত। নবী মুস্তাফা কালকে আমাদের ময়দানে সাফায়াত করবেন, আমি সেই সাফায়াতের লোভে বসে রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকবো? কুত্তে আমার মুখ শুনবে? আমি মায়ের গালে চড় মারবো? আমি বাপের ঘাল ধাক্কা দেবো? আমার পাশের গরিব মানুষটা না খেয়ে মরে যাবে, আমি এত খাওয়া খাবো, এত খাওয়া খাবো, এত খাওয়া খাবো, হজমুলাকে আমাকে হজম করতে হবে? হ্যাঁ, ইমাম সাহেব ওয়াজ করেছেন মসজিদে, উত্তরপাড়া মসজিদ, ইমাম সাহেব ওয়াজ করেছেন, বাবারা ঈশার নামাজে জামাতের সঙ্গে পড়ে নাও, তারপরে ঘরে যাও, ঘরে গিয়ে দম ভরে পেট ভরে খেয়ে নাও, এসিদের ঘরে বসে বসে, উপরে পাঙ্খা চলছে কিংবা এসি, পাশে সুন্দরী বিবি বসে আছে, দম ভরে পেট ভরে খাও। কি দিয়ে খাও? মাছের মুড়ো দিয়ে মুগের ডাল চচ্চড়ি, তার সঙ্গে এই নারকেল দুধের জজম্বা, তার সঙ্গে সালাতের মোচম্বা, তার সঙ্গে খাসির গোশের চাপ, এই খাসির গোশের চাপ, এই মুড়ো দিয়ে খাও, খাসির গোশের চাপ দিয়ে খাও, দাড়ি মায় ঘুম মায় মেরে খাও, খুব খাও, খেয়ে দিয়ে দম ভরে ঘুমিয়ে পড়ো, ফজরের সময় মসজিদে চলে আসবে, তোমার রাতের খাওয়াটা রাতের ঘুমটা ইবাদত হয়ে যাবে। ঠিক বলেছেন, রাতের খাওয়াটা রাতের ঘুমটা ইবাদত হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করেছেন কি, আপনি দম ভরে খাচ্ছেন, বিবি পাশে বসে আছে, তার হাওয়ায় খাচ্ছেন কি এসিতে খাচ্ছেন, আর পাশের ঘর ভাঙা ঘর থেকে আওয়াজ ভেসে আসছে, দাদু যান আজকে 3 দিন সেরেপ আসাম খেয়ে আছি, দাদু একটা অর্ঘাড়া রুটি আমাকে দেবে না দাদু যান? দাদিমা আপনি এক মুঠো ভাত দেবেন না? আমি মরণ সাহেব দাড়ির বাহাদুরি করছি, টুপির বাহাদুরি করছি, হজের বাহাদুরি করছি, তসবির বাহাদুরি করছি, পাগড়ির বাহাদুরি করছি, নবীওয়ালা বাহাদুরি করছি, আর পাশের বাড়ির গরিব বাচ্চাটা তার দাদুর কাছে তার দাদির কাছে এক মুঠো ভাতের জন্য আধখানা রুটির জন্য পেট চাপড়ে কাঁদছে, তার বুড়ো দাদা তার বুড়ো দাদি তাকে চড় মেরে শোয়াচ্ছে, তোর বাপ মারা গেছে, তোর মা দ্বিতীয় বিয়ে করে চলে গেছে, আজকে আমরা কানা দাদি কানা দাদু, তোর জন্য কোথায় খাবার পাবো, রাতের বেলা চড় মেরে তাকে শোয়াচ্ছে। আমি তোমাদের সাহেব এত বাহাদুরি দেখাচ্ছি আমাদের? হ্যাঁ, চল পড়লি দোয়া ফুস পেতে পেরেছে, দোয়া পড়লি নাকি? হ্যাঁ, চল দোয়া পড়লি নাকি? গান করাটা শো, দোয়া পড়লি নাকি? মসজিদে উঠছে দোয়া পড়ো নাকি? পায়খানা উঠছে দোয়া পড়ো নাকি? আমি কোথায় না বলেছি? হ্যাঁ নাকি, সব নাকি, সব নেকি গুলো কাল কিয়ামতের ময়দানে কাপড়ে লুটির মতো মুখে মেরে দেওয়া হবে। লে তোর নেকি নিতে জাহান্নামে যা। তোর পাশের প্রতিবেশী গরিব বাচ্চাটা নাকে 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 শুকিয়ে দড়ি হয়ে গেছিল, আর তুই মাছের মুড়ো দিয়ে নারকেল দুধের জজম্মা দিয়ে আরামসে তুই ভাত খেয়েছিলি, দুধের সচ্চালের ভাত দিয়ে এক মুঠো ভাত ওই গরিব প্রতিবেশীকে দিছি না। আমি আবিদ বলছি মাইকের মাধ্যমে, কোন মায়ের বাচ্চা বাপের বাচ্চা যদি থাকে নিশ্চয় বলবেন, আমাকে প্রতিবাদ করবেন। আল্লাহর কসম করে বলছি, ওই নামাজটা কাল কিয়ামতের মধ্যে মুখে কাপড়ে লুটির মতো মেরে দেওয়া হবে, যে নামাজ পড়েছি পাশের প্রতিবেশী দেখতে হবে। তার কারণ নবী মুস্তাফা বলেছেন, এই তোমার বাড়িতে আলু দিয়ে, গোস্ত দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে গুচ্ছ রান্না করা হচ্ছে, তুমি আলু পটল গোস্ত দিতে পারবে না, তোমার ফাটা পান্ডুল ফাটবে না, তোমার চেরা পান্ডুল ভরবে না, তোমার বাকড় ভরবে না, তোমার ফাটা পান্ডুল ভরবে না। দেখ কাজ করো, ওই গোস্তের তরকারি দিয়ে কোন নেতা বলতে পারবে না, না কালমাস বলেছেন, না লেনিন বলেছেন, না স্টালিন বলেছেন, না গান্ধী বলেছেন, পৃথিবীর কোন নেতা বলতে পারে না। দুধানের বাস্তা যেটা বলেছেন, তোমার তরকারিতে এক পেলা পানি আর একটুখানি নুন বেশি করে দাও, তোমার প্রতিবেশী শুকনো রুটি করেছে, একটা পেলা শুকনো যেন তুমি দিতে পারো, ধরে বলো সুবহানাল্লাহ। এই নেতাকে মানতে পারলাম না। আজ কালমাস আমার নেতা, লেনিন আমার নেতা, গান্ধী আমার নেতা, যারা দাঁড়িয়ে মুতেছে সারা জীবন তারা হলো নেতা। আর নেতার নেতা মুস্তাফা, যিনি গরিব দরদি। আজকে শিক্ষিত ছিল অনেক বসে আছেন এখানে, ওদেরকে জিজ্ঞাসা করেন বিধবা বিবাহের প্রচলন কে করেছিল? কেন ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি তোর মাতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন বিধবা বিবাহ করো 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 করো, তিনি নিজে করে না। আর তার থেকে 1300 বছর আগে
1350 বছর আগে, তার থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1350 বছর আগে একটা মানুষ, যিনি বিশ্বের সব থেকে ভালো মানুষ, উত্তম মানুষ, নেতা, বিশ্ব নেতা, মানবতার মূর্তবাদী, তিনি কি করেছেন? একটা 22 বছরের টাটকা তাজা যুবক, একটা 40 বছরের বিধবা মেয়েকে বিয়ে করে দুনিয়ার লোকে দেখিয়ে দিয়েছেন। ধরে বলো সুবহানাল্লাহ। বিশ্বের নেতা যেখানে বলছেন করো করো করো, আমার নেতা বিশ্ব নেতা মুস্তাফা তিনি করে দেখিয়ে দিয়েছেন। তাহলে কোন নেতা বড় হলো? কোন নেতা? নবী মুস্তাফার নামটা মনে আসছে না? না, সব নেতা বড় হলো তোমার কাছে, নবী মুস্তাফা তোমার কাছে বড় হতে পারলেন না। নবী মুস্তাফাকে তুমি নেতা বলে মানতে পারলে না। তো নবী মুস্তাফা বলেছে, রে তোর বাড়ির তরকারি তোর সুরো দে, পানি দে, এক বেলা সুরো দিলে তোর প্রতিবেশী দেবে। তার সঙ্গে আরো কিছু বলেছেন, এর শুধু ওই কথা বলেন, আরো কিছু বলেছে, আপেল কিনেছিস, আঙ্গুর কিনেছিস, নাশপাতি কিনেছিস, বেদানা কিনেছিস, সব কিনেছিস তুই, একটু করে তোর প্রতিবেশী দিয়ে যে পেটটা আবার মতো ছেলেটার বেরিয়ে আছে, নাক দিয়ে সিকেন্স হচ্ছে, পেটের মধ্যে এত ঘাম হয়েছে, ভারতবর্ষের মানচিত্র আঁকা হয়ে গেছে, ন্যাংটো তালবস্য বের করে ঘুরছে, তার নবীরে পরার জায়গাটা প্যান্ট নেই। তো তুই একটু দে তাকে, যদি দিতে না পারিস, যদি কুঞ্জুস যদি বকিল দিতে যদি তুই না পারিস, তাহলে এক কাজ কর, ওই আপেল খাবার পরের খোলাটা, কাঁঠাল খাবার পরে খোলাটা, আনারস খাবার পরে খোলাটা, এই খোলাগুলো নিয়ে তোর বাস্তুভিটের মধ্যে কত করে পুঁতে দে, প্রতিবেশী গরিবরা দেখতে না পায়। এটা কে বলেছেন? বিশ্বনেতা মোস্তফা। কোন নেতা বলেননি, একমাত্র বিশ্বনেতা মোস্তফা বলেছেন তুই এমন ভাবে খা, হ্যাঁ আনারসের খোলাটা খাস দিবি নি, ঘরের মধ্যে পুঁতে দে। জয়নগরের মোয়া খাইছিস তুই, মোয়ার প্যাকেটটা বাইরে ফেলবি না রে, জয়নগরের মোয়ার প্যাকেটটা বাইরে ফেলবি না, বর্তমানে মিনারের প্যাকেট বাইরে ফেলবি না, কৃষি দেশের সন্ত্রাস নিয়েছিস কলিকাতা থেকে, খাচ্ছিস, খাতে দিবি না তো, ওই প্যাকেটটা বাইরে ফেলবি না। তার কারণ ওই প্যাকেটটা তুই বাইরে ফেলিস, কুত্তাটাকে 4 বার চেটে দে। আর কোনো গরিবের ছেলে, কোনো বাপহারা ছেলে, কোনো মাহারা ছেলে ওই আনারসের খোলাটা যদি, ওই কাঁঠালের খোলা যদি, ওই কি বলে মিহিদানার প্যাকেটটা যদি, কৃষি দেশের সন্দেশের প্যাকেটটা যদি একবার তুলে নেয়, কুত্তায় চেটেছে তাকে 3 বার, তাকে যদি একবার চাটে, আর মনে মনে বলতে থাকে ওদের বাপ আছে বলে নিয়ে এসছে গো, আমার বাপ নাই বলে নিয়ে আসতে পারলো না, আল্লাহর দিকে ওদের মনটা চলে যাবে, তোমার হালাল জিনিসটা হারাম হওয়ার সম্ভাবনা আছে। খবরদার, এটা রাসূল বলেছেন, এটা রাসূল বলেছেন, আমি বলি রাসূল বলেছেন। এটা তো খালি নবী করেছেন নয়, নবী যেটা করেছেন সেদিকে অন্তত যাবার দরকার আছে কি না? এই জওয়ান যুবক ছেলে কি বলছো তোমরা? খালি তেরঙ্গা খাচ্ছ, খালি তেরঙ্গা, আর তার সঙ্গে কি রজনীগন্ধা, আবার একটা কি উঠেছে খুব খুশবু, মোস্তফা, তাকে নামটা খালি কি দিয়েছে দেখেন, নবী মোস্তফা আমাদের দিন ও দুনিয়ার বাদশাহ। সে মোস্তফার নামে শয়তানি করেছে, মোস্তফার নাম দিয়েছে পিচ করে ফেলে দেবে। চলছে বাজারটা, আমি ওদিকে সিয়াসির দিকে যাচ্ছি না, রাজনীতির দিকে যাচ্ছি না। অন্য রাতে হলে রাজনীতির আলোচনা করতাম, আজকে রাজনীতির আলোচনা করবো না। ভারতবর্ষের পজিশন খুব খারাপ, একসঙ্গে মুসলমান এক হয়ে থাকো, নেক হয়ে থাকো, আল্লাহ ওলিদের ফরজে ধরে থাকো, বাঁচাবার কেউ নাই। ভারতবর্ষের বুকে ইমান এসেছে একমাত্র হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আদবিনী সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে। আজকে সেই দরবার থেকে মিটিয়ে দেওয়া শরীফ থেকে বলা হচ্ছে না এটা আমাদের হিন্দুদের দেবদেবীর মন্দির আছে। আমি আলোচনা করতে পারতাম, আজকে করবো না, এটা পীরের দরবার, এখানে হিন্দু মুসলমান সকলেই আছে, আমি আলোচনা করবো না। অন্য জায়গায় থাকে আলোচনা করি আমরা, তো আস্তে আস্তে সময় গিলে খাচ্ছে। আর তোমরা কি করছো? আমি তখন গাড়ি কিনে নাই, ট্রেনে করে জলসাই, একটা মজার কথা শুনি, ট্রেনে করে জলসাই বর্তমানে নেমেছি আমি, অসুবিধা হচ্ছে আপনাদের শুনছেন? বর্তমানে নেমেছি আমি, এবার বাসে করে চলে যাব। তো বর্তমানে নেমেছি বাবু, দেখছি বর্তমান স্টেশনের বাইরে একটা খাসি গোস্তের দোকান আছে, আর একটা খাসিওয়ালা করেছে কি, একটা কি বলে এরকম বাসের ইয়ে আছে, খুঁটি আছে, আর খুঁটিতে কিছু কাঁঠাল পাতা বেঁধে, কাঁঠাল পাতা, তো কাঁঠাল পাতা বেঁধে একসঙ্গে 6টা ছাগল বাঁধা আছে। এই 6টা ছাগল বাঁধা আছে, আর এদিকে যে খাসি কাটবে, ছাগল কাটবে না, ও একটা কি বলে পাথরের মধ্যে চাকরি বালি দিয়েছে, আর যে কাঁদান দিয়ে কাটবে, কাঁটাটা ঘাস 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 করে ধান দিচ্ছে। আর ছাগলগুলো যারা বাঁধা আছে না, ওরা কাঁটার পাতা একটু উঁচুতে আছে, একবার মাথা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিচ্ছে, একটুখানি খাচ্ছে, ওকে একদম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে একটুখানি খাচ্ছে। আমি যে ওরে ছাগল, তুই ছাগলই রয়ে গেলি, সারা একটুখানি কাঁটার পাতার জন্য ওকে ধাক্কা মারছিস, আর তোকে জবাই করার জন্য কাতারে ধার দেওয়া হচ্ছে। মুসলমান খালি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি করছো, তোমাকে জবাই করার জন্য খানায় ধার দেওয়া হচ্ছে। সাবধান হও, জোরহাত করে বলছে সাবধান হও, হাতে জোর করে বলছে সাবধান হও। বড় মেহনতের বদলে আজকে ভারতবর্ষের ইসলামিস্ট ইমান এসেছে, কেউ আনে না, কারোর বাপ দাদা আনে না, এই চিস্তা তরিকার পীরগিরি হয়তো খাজা মঈনুদ্দিন চিশতি আদবিনী সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি বড় মেহনতের বদলে, বড় কষ্টের বদলে 3 দিন 4 দিন 5
প্রদান করেছিলেন, আর সে ধর্মের বাতি সারা ভারতবর্ষের বুকে জ্বলছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আজকে ধর্মের বাতিকে জ্বালিয়ে দিয়েছে খাজা চিশতি রহমতুল্লাহ আলাইহি। আজকে এই বাতিকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাক, আমি একটু দুনিয়ার কথা বলছিলাম, এটা বলে দেওয়ার পরে আমি একটু আল্লাহ নবীর কথা শেষবারে বলবো, বলে দেওয়ার পরে বক্তব্য শেষ করে আসুন। যে কথা বলতে চেয়েছি আপনার সামনে, নিজেদেরকে একটু পরিবর্তন করে আসুন। খালি নবী করেছেন 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 বলবেন না, আসুন নিজেকে করে দেখাতে হবে, নিজে কিছু করে দেখাই। একটা কথা বলবো, ভেবে যাবেন না হুজুর? বলবো তো নাকি? না কারোর বিরুদ্ধে না, আমি আমার বিরুদ্ধে বলছি, আমি আমার বিরুদ্ধে বলছি। মুখ ভর্তি দাঁড়িয়ে, মাথায় টুপি, বড় ফিরহান, ব্যাটার দিয়ে হবে, হাতের তালা কুটকুট করছে, 70,000 টাকা হিরো হোন্ডা স্প্লেন্ডার, টাটা ন্যানো, মোর বেটা পাবে না কেন? রেগে যাচ্ছেন, রেগে যাচ্ছেন। এবার পেটে ধাক্কা লাগার কথা বলছি না, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা হচ্ছিল তো, পেটে ধাক্কা মারা কথা বলছি, বলবো আমি। আমার হুজুর নিয়ে এসছেন, আর বছর নিয়ে আসবেন না, কত মিটে যাবে? তাই তো নাকি? কত মিটে যাবে? কিন্তু এখন যখন স্টেজ আমাকে দিয়েছেন, হক কথা কিছু আলোচনা করতেই হবে। কি চলছে বাজারেতে? বাজারটা চলছে কি? আমি একদিন জলসা করতে গেছি বাবু, নদিয়া জেলা দরাবপুর বলে জায়গা। আমাকে বলছে হুজুর কিছু কালেকশন করতে দেবেন জলসাতে। কিসের কালেকশন হবে? না আমাদের গ্রামে একটা বাইতুল ফান্ড তৈরি করেছি। কিসের বাইতুল ফান্ড ওটা? না কোনো মানুষ যদি মারা যায় তার কাপড় কেনার জন্য। আমি দেখো কেতন টাকা না। আমি জলসায় গেলাম, গিয়ে বললাম ভাই আপনাদের এলাকার মধ্যে আজকে, কালকে, পরশু, এবছর, আর বছর, তার আগের বছর এমনকি লোক আছেন 80 বছর উঠে দাঁড়ান, একটা 80 বছর লোক উঠে দাঁড়ান। আমি বলছি ভাই আপনাদের গ্রামে, আপনাদের গ্রামের পাশের গ্রামে কোন একটা মানুষকে দেখেছে ল্যাংটো কবর হচ্ছে মুসলমান, যেমন তেমন করে হোক তার হুজুর আমরা কাপড় দিয়েছি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, বসেন আপনি। যাই জন যুবক ছেলে বল, তোদের গ্রাম, তোর পাশের গ্রাম, তোর পাশের গ্রাম গ্রামের ছেলেরা বল, এমন অনেক বাপ আছে তার বাড়ি 30 বছরের মেয়ে ছেলে আছে, 32 বছরের মেয়ে ছেলে, 35 বছরের মেয়ে ছেলে, বিয়ে দিতে পারে না টাকা হয়। গ্রামের বুকে সে মরে বেঁচে আছে, বেঁচে মরে আছে, সমাজের লোক তাকে কলঙ্কিত করে দিয়েছে, সমাজে সে ডাক পায় না, সে বেঁচে মরে আছে, মুখ দেখাতে পারে তার মেয়েদের বিয়ে হয় না বলে সমাজে বেঁচে মরে আছে। তো কার জন্য বাইতুল ফান্ড করবে তুমি? যে মরে বেঁচে গেছে তার জন্য, না বেঁচে মরে আছে তার জন্য? বাইতুল ফান্ড করবে কার জন্য? আর জন যুবক ছেলে বসে আছো বাপ, হাত জোর করে, হাত ধরে, পায়ে ধরে বলে যাচ্ছি, পরের টাকায় মোটর সাইকেল চাচ্ছ, কি লজ্জাকর কথা, কি লজ্জাকর কথা। রাত্রিবেলা কিরে কারিশমা, কিরে আলছে, কিরে বুড়ে, তুমি রাত্রিবেলা যাচ্ছ মোটর সাইকেল ঘাট 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 করে, যারা ঘুম ভেঙে যাচ্ছে তারা বলছে সালার ফোটানি দিকে তো শ্বশুর দুধ দেওয়া। তুমি দিনের বেলা যাচ্ছ সালার ফোটানি তো শ্বশুর দুধ দেওয়া। তুমি 4 বার যাবে, তারপর তোমাকে গ্রাম লোক সালা বলবে, সালার ফোটানি দেখ শ্বশুর দুধ দেওয়া, সারা দেখ ধুলো উড়িয়ে গেল, সারা দেখ বাম্পায় মারবি, সারা দেখ ছেলে মারবি। তুমি 4 বার যাবে, তোমার 4 বার গ্রাম লোক সালা বলবে। আর গরিবের ছেলে, গরিবের ছেলে, গরিবের ছেলে বেচারি সাইকেল চাপার খুব, মোটর সাইকেল চাপার খুব সাপ। 4 বছর কলিকাতায় আছে, 4 বছর নাস্তা করে না, নাস্তার টাকা জমিয়ে জমিয়ে 11,000 টাকা জমিয়ে একটা পুরাতন M80 মোটর সাইকেল কিনে ঘুরছে। M80 মোটর সাইকেল 11,000 টাকা কিনেছে, 4 বছর নাস্তা করে না, ওই নাস্তার টাকা দিয়ে M80 মোটর সাইকেল কিনে গ্রামে ঘুর করে ঘুরছে। গ্রামের মুরব্বীরা কি বলছে, আহা বড় কষ্ট করে ছেলেটা কিনেছে গো, আল্লাহকে চাপা করে হায়াত দারাজ করুক। তাহলে সে কষ্ট করে মেহনত করে ভাঙা মোটর সাইকেল চাপছে, গ্রামের মুরব্বীরা বলছে আল্লাহকে চাপা করে হায়াত দারাজ করুক। তুমি আমার একটা মোটর সাইকেল চাপছো, সকালেও সালা, বিকেলেও সালা, রাতেও সালা, দুপুরেও সালা। ইজ্জতটা কারোই। মোটর সাইকেল 11,000 মোটর সাইকেল না, 90,000 মোটর সাইকেল। এই জন্য বলছি আল্লাহ মগজ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই ব্রেন দিয়ে, মগজ দিয়ে, বুদ্ধি দিয়ে খালি ওয়াজ শুনলে হবে না, নিজের জিন্দিগিতে আমল করতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না দোস্ত আমার, নিজের জিন্দিগিতে আমল করতে হবে। আমলে জিন্দিগিটা নিয়ে আসুন। আল্লাহ পাক আমাকে আমলে জিন্দিগি জানে। তো জোয়ান যুবক ছেলে যারা আছেন, আমি অনুরোধ করে যাচ্ছি, আমি ক্যান্সার রোগী, আমার হুজুর আমাকে দাওয়াত করেন, এই 3 বার এসে গেলাম, 3 বার যখন এসে গেছি আর আসবো না। তবে হ্যাঁ, এটা একটা কথা আছে, আল্লাহর ওলি যদি ডেকে নেয় ভিতর থেকে শুয়েছে, আমি আসতে বাধ্য। কি বলে ভিতরে ছিলেন? হুজুর যদি ডাকেন আমাকে, আমি আসতে বাধ্য। আমি কেন, আমার বাপ শুদ্ধ আসতে বাধ্য হয়, কিছু করার নাই এখানে। ব্যাপারটা অন্য জায়গায় হয়ে গেছে। আমি তোমাদেরকে জোরহাত করে বলে যাচ্ছি, আমি তোমাদের হাওড়া জেলার বক্তা। আমি খুব সুদূর দূর থেকে আসি না, বর্ধমান থেকে নাই, বীরভূম থেকে নাই, মুর্শিদাবাদ থেকে না। আমি তোমার হাওড়া জেলা, তোমার ভাই। আমি তোমাকে হাত ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, এই হারাম থেকে তুমি বাঁচো।
পরের মেয়ের টাকার দিক থেকে চেয়ে থেকে তুমি বাঁচো, এটা আমি তোমাকে জোড়হাত করে হাতিয়ে পায়ে ধরে বলে গেলাম। ব্যাস, কিছু দুনিয়ার বাস্তব কথা তোমাদের সামনে আলোচনা করলাম। গরিবদের দিকে লক্ষ্য রাখবে, এতিমের দিকে লক্ষ্য রাখবে, মুসলিমের দিকে লক্ষ্য রাখবে। দ্বিতীয় নম্বর, এই বিয়ের বাজারে টাকাটা নেবে না, এটা তোমাদেরকে জোড়হাত করে বলে গেলাম। আর দ্বিতীয় নম্বর, এই সারাপ যেটা খাওয়া হচ্ছে, সারাপ এখানে কিন্তু সব খায় না, এখানে সব খায় না, খায় মাঝে মাঝে খায় না, ওটা হুজুর বলতো না। আল্লাহ মারবে আমাদের ময়দানে, ভুলবো তো অবশ্যই, এটা ভুলিনি না, ভুলবে না, ভুলে যাচ্ছি, ভুলে যায় ওরা আল্লাহর কাছে গ্রেপ্তার হবে, কিন্তু না বললে আমি আল্লাহর কাছে গ্রেপ্তার হবো। আমি তো রসুলের কথাই বলছি। আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, শরাব খাওয়া সমস্ত শয়তানি আমল। আর মুসলমান মদ খাবে কেন? বলে খাই না তো, মাঝে 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 মানে বলে বর্দার বিয়ের সময় একটু খাই, বর্দার বিয়ের সময় 10-15 বন্ধু এলো, একটু কষ্ট কষা দিয়ে ছাতে বসে একটুখানি একটু হুইস্কি ব্র্যান্ডি খেয়েছি, হুইস্কি ব্র্যান্ডি। আর চাঁদ রাতে একটু খেয়েছি, চাঁদ রাতে 1 মাস ধরে রোজা রাখা হলে চাঁদ রাতে একটু খেয়েছি, 5 করে খেয়েছে, ঠান্ডার গরম 5 করে খেয়েছে, ফ্রিজ থেকে বের করে খেয়েছে। ভাব করে বলছি বন্ধ করেন, একবার তুমি দরুদ শরীফ পড়েন, আমি নবীর একটু কথা বলবো, রসুলের কথা শুনতে এসছেন আপনারা, নবীর কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষ করবো। এবার জুমে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান খোদার নামের পাশে লিখা কাহার নাম, মহান খোদার নামের পাশে লিখা কাহার নাম, যেন সোনার পাশে হীরা মোতির নকশারি আঞ্জাম। ওরে নবীর সেরা নবী মোদের তোরা দেখ রে নবীকে, মায়া মিনার কোন ভাসালো নূরের আলোকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন একবারে শেষের দিকে 8 ঘন্টা সেরে নবীর কথা বলো, আর কোনো কথা বলবো না, সেরে নবীর কথা একটু শুনেছি 8 ঘন্টা, ঠিক আছে? খালি নবীর কথা হবে ইনশাআল্লাহ। কোন নবীর মজলিসে আপনি বসেছেন, নবুয়ত পাননি? কতটা হচ্ছে বুঝো, সত্যি কথা বলেছে, হ্যাঁ 10টা 20 8 ঘন্টা তো, 8 ঘন্টা হলে 11টা হুজুর। আসুন আপনারা এত সুন্দরভাবে বসে কোচি, তোমরা যারা পেছনে আছো আমি একটা অনুরোধ করবো, আমি অনুরোধ করবো একটু, তাহলে একটা হাত জুড়ে অনুরোধ করি, যারা একদম পেছনে দাঁড়িয়ে আছেন আমার সামনে একটু বসে, জায়গা আছে এখানে, একটু আসেন তো। 8 ঘন্টা বলবো তো, আর দেরি করবো না বেশি, একটু চলে আসেন, একটু আসেন। তোমরা দাঁড়িয়ে আছো আমাকে খারাপ লাগছে কোচি, আমার সোনার মালিকের এসো, আমার কাজ চলে এসো, বাপ এসো সামনে এসো, চলে এসো, এসে চলে এসো। বাহ, এই তো ইমান আছে না, ইমান আছে তো। আমার নবী মুস্তাফা স্থানে এসো, আমার কাছে এসো, আমার সোনার মালিক এসো, নবী মুস্তাফার কথা বলবো এখন, আমার সোনার মালিকের সামনে। বাবু যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে দাঁড়াবেন না, আসো চলে আসো, এই তো সুন্দর ছিল, বসো বসো। যে নবী আকাই মদনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে শুনতে এসেছেন, আসুন সে শান সম্পর্কে আপনাকে বলি। দু জাহানের বাদশা আকাই মদনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুনিয়ার বুকে পয়দা হয়েছে, তো মক্কা শরীফের আবহাওয়াটা এমন ছিল, ওয়েদারটা এমন ছিল, ওখানে কোনো ছেলে পরমারিশ হতে পারতো না। আওয়াজ পৌঁছে গেছে ওখান থেকে তায়েফের বুকে একটা দল ছিল, একটা বংশ ছিল, বংশের নাম সাদিয়া। এই সাদিয়া বংশের তারা মেয়ে ছেলে ছিল, ছেলেকে মক্কা থেকে নিয়ে গিয়ে পরমারিশ করতো, মানুষ করতো, এবং মায়ের কোলে যখন দিয়ে যেতে উজরত নিত, বদলা নিত, অর্থাৎ মানুষ করার পয়সা নিত। আল্লাহ নবী আকাই মদনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার বুকে তশরিফ এনেছেন, আরবের বুকে মক্কার বুকে অনেকগুলো ছেলে সেদিন এসেছে জমিনের বুকেতে, তো ওরা খবর পেয়ে গেছে, তো তারা সব দলে দলে আসছে।
ওই বংশের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়ে ছিল নাম হালিমা সাদিয়া। কি নাম বললাম? জোরে বলুন, জোরে বলুন। হালিমা সাদিয়া। এই হালিমা সাদিয়া বড় না তো, বড় করি। একদিন হয়তো 3 দিন হয় না, 4 দিন হয়তো 2 দিন হয় না, ভাঙা ঘর, পুড়ে ঘর। হালিমা সাদিয়া তার স্বামীকে বলছে, স্বামী বলছে, এই হালিমা সাদিয়া স্বামীকে বলছে, স্বামী রে চলেন তো একবার আমরা যাই, একটা ছেলেকে নিয়ে আসি। হালিমা সাদিয়া স্বামী বলছে, দেখো বিবি, ওরা যাচ্ছে, ওদের যানবাহন আছে, কিন্তু আমরা যাই কি করি? আমাদের যে উল্লিটা আছে, উটটা আছে, বড় দুবলা, বড় পাতলা, চলতে ফিরতে পারে না। বলে চলুন না, নাম নিয়ে বেরিয়ে পড়ি। তা আল্লাহ রহমতে নাম নিয়ে ওই উন্নির উপরে চেপে স্বামী স্ত্রী বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে? ওরা যাচ্ছে মক্কার দিকে, কাবা শরীফের দিকে। কিন্তু এত দুবলা উঠ, এত পাতলা উঠ, চলতে পারছে না। উঠছে বসছে, উঠছে বসছে, উঠছে বসছে, উঠছে বসছে। যাদের সঙ্গে গেছিল তার আগে পৌঁছে গেল কাবা শরীফের ধারে। যত ধনী লোকের ছেলে ছিল সব নিয়ে নিয়েছে, ওরা ফিরে আসছে। মা হালিমা সাদিয়া ঢুকছেন কাবা শরীফে, মক্কা শরীফ ঢুকছেন। ওরা দূর থেকে বলছে, হালিমা তোমার আশাটাই বেকার হয়ে গেল, দেরি করে ফেলেছো। যত ছেলে ছিল সব আমরা নিয়ে চলে যাচ্ছি। হালিমা সাদিয়া স্বামীকে বলছে, দেখো স্বামী, দেখেন নেগেটিভ পজিটিভ যদি একসঙ্গে না হয় বাতি জ্বলবে না। জ্বলবে? জ্বলবে না। নেগেটিভ হচ্ছে পজিটিভ হচ্ছে, যদি নেগেটিভ পজিটিভ একসঙ্গে না হয় বাতি জ্বলবে না। আসুন হালিমা সাদিয়া স্বামীকে বলছে, স্বামী রে এসেছি যখন মক্কা শরীফে, আল্লাহর কাবা শরীফটা জিয়ারত করে যাই। আমি বলছি চলো। কাবা শরীফের ধারে গেছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে পাচ্ছেন আল্লাহ নবী তাবজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি করেছেন কি, কাবা শরীফের ধারে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। দোস্ত আমার অচেত মহিনে ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন। হালিমা সাদিয়া জিজ্ঞাসা করেন, এই আব্দুল মুত্তালিব, আপনি কাবা শরীফের মতো আল্লি রাখনে वाला, কাবা শরীফকে দেখনে वाला, কাবা শরীফকে তাকানে वाला আপনি আব্দুল মুত্তালিব, কাবা শরীফের খাজানা সব আপনার কাছে আছেন, কাবা শরীফের সমস্ত রক্ষা করছেন আপনি। এই হালিমা সাদিয়া বলেন, আব্দুল মুত্তালিব আপনাকে কি খাদল, আপনি কাঁদছেন কেন? আপনি সাহেবে সরদার, আপনি তো মক্কার সাহেবে সরদার, কাবা শরীফের মুত্তালিব, আপনাকে কি কাঁদালো, কাঁদছেন কেন? হালিমা সাদিয়ার দিকে তাকিয়ে আহা আব্দুল মুত্তালিব বলেন, এই হালিমা সাদিয়া, আমার কচি ছিল ছেলে, বাচ্চা ছেলে, আমার সব থেকে কোলের ছেলে আব্দুল্লাহ মারা গেছেন। এই আব্দুল্লাহর অবস্থা একটা ছেলে হয়ে দামিনার গর্ভ থেকে আহা পূর্ণিমা চাঁদের মতো ছেলে হয়েছেন। তোমাদের বংশের সঙ্গীকে বললাম আমার বাচ্চাটাকে নিয়ে গেল না। ওরা কি বললো যেন, হালিমা সাদিয়া আমার বাচ্চারা কি বাইরের পেট থেকে দিন হয়েছে, ও অনামুখ ছেলে, ও ছেলেকে ঘরে নিয়ে গেলে অশান্তি হবে, শান্তি হবে না, ওর বাপ নাই পয়সা দিতে পারবে না, এই বলে আমার বাচ্চাকে না নিয়ে তারা সরে গেল। আমি আল্লাহর ঘর কাবা শরীফের ধারে কাঁদি, আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তাহলে আমার কচি মাসুম বাচ্চা আব্দুল্লাহ মুস্তাফাকে, অর্থাৎ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বুকে করে কোলে করে নিয়ে যেত। হালিমা এই জন্য মনের দুঃখ আমি আল্লাহর কাছে কাঁদি। হালিমা সাদিয়া স্বামীর দিকে তাকাচ্ছে, স্বামীকে বলছে চলো, এরা মেয়ে পাই না আর আমরা ছেলে পাই না, এরা দাইমা পাই না আমরা ছেলে পাই না, এই নেগেটিভ আর পজিটিভ বলছি, এরা দাইমা পাই না আমি ছেলে পাই না, চলো একবার দেখে আসি গিয়ে। হালিমা সাদিয়া স্বামীকে সঙ্গে করে আমিনার ঘরের দিকে, হালিমা সাদিয়া জবানি বলছেন, এর তার জবানি। হালিমা সাদিয়া বলেন, আল্লাহু আকবার। আমরা আমিনার ঘরের কাছে পৌঁছে গেলাম, দেখি আল্লাহ একটা ঘরের মতো অপূর্ব সুন্দরী মেয়ে ছেলে অঝর নয়নে কাঁদছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ নবীর মা আমিনা। আমিনা কেন কাঁদছেন? আল্লাহর কাছে কাঁদছেন, পরওয়ারদিগার বেনিয়াল আমার সোনার টুকরো বাচ্চা হয়েছে পূর্ণিমা চাঁদের মতো, হয় রে আমার বাচ্চা জীবনে বাপ বলতে পারবে না, আমার বাচ্চা জীবনে আব্বা বলে ডাকতে পারবে না। আর যদি আমার স্বামী বেঁচে থাকতো, এই পূর্ণিমা চাঁদের মতো বাচ্চাকে দেখে আমার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যেত, হয় রে আমার স্বামীটা মারা গেল, মারা গেল, এই বলে হযরত আমিনা ঝরঝর করে কাঁদছেন। হালিমা সাদিয়া বলেন, ঘরের মধ্যে অপূর্ব সুন্দরী মেয়েটা কাঁদে আর বাচ্চা বাইরে একটা সোয়ান হচ্ছে, বাচ্চার দিকে তাকিয়ে দেখি পূর্ণিমা চাঁদকে কেটে নিয়েছে, যেন বাচ্চার মুখে বসিয়ে দেওয়া হয়েছে। হালিমা সাদিয়া বলেন, থাকতে পারলাম না গো, বাচ্চাকে বুকে তুলে নিলাম, তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে মিরাকাল, এই তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে মিরাকাল। কি মিরাকাল? আল্লাহু আকবার। হালিমা সাদিয়া বলছেন, আমাদের কয়েকদিন খাওয়া হয়েছিল না, না খেয়ে স্তনটা আমার বুকের সঙ্গে মিশে গেছিল, স্তনে কোনো রস ছিল না, পানি ছিল না। ওই কচি মুস্তফাকে যখন এই বুকে তুলে চুমু দিয়েছি, চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনগুলো দুধে ফুলে গেল। চলে বলো সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া স্বামীকে বলছে, স্বামী এই বাচ্চাকে আমরা মানুষ করবো। হালিমা সাদিয়া স্বামী বলে, হালিমা তুমি কি পাগল হয়ে গেছো? এর বাপ নাই, মায়ের পেটে বাপকে খেয়ে নিয়েছেন, এই ছেলেকে যদি মানুষ করি, এই ছেলেকে মানুষ করার পর এর পয়সা কে দেবে আমাদের, এর বদলা কি দেবে আমাদেরকে? দোস্ত আমার হালিমা সাদিয়া আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে বলেছিলেন, আমার স্বামী সাবহান
শুনে রেখে দেন, এই বাচ্চাকে যিনি মায়ের পেটে এতিম করে দুনিয়ার মুখ দেখিয়েছেন, দুনিয়ার মুখে বাচ্চাকে মানুষ করার পরে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে এর বদলা আমি নেবো না। যদি বদলা নিতেই হয়, যে বাচ্চা আল্লাহ এই বাচ্চাকে মায়ের পেটে এতিম করে দুনিয়ার মুখে পাঠিয়েছেন, এই আল্লাহর কাছ থেকে বদলা নেব। এই কি বদলা নিলেন, কি বদলা আল্লাহ দিয়েছেন একটু দেখেন। আজকে নবী মুস্তাফাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। জঙ্গলের পশুগুলো নবীকে কি ভালোবাসতে আপনাকে দেখাচ্ছি। হালিমা সাদিয়া বলেন, এবার আমার বাচ্চাকে কোলে করে নিয়ে যখন উটের উপর বসেছি, যে উটটা আসার সময় চলতেই পারছিল না, 10 বার বসে পড়ছিল, ওই উটটার উপর যখন আমার 3 জন বসেছি, অর্থাৎ আকাই মাদানিকে কোলে নিয়ে স্বামী স্ত্রী বসে পড়েছে। আল্লাহু আকবার। যে উটটা চলতেই পারছিল না, নবী মুস্তাফা কোলে নিয়ে উটের উপর বসার সঙ্গে সঙ্গে উটটা টপে টপে চলতে শুরু করেছে। এবার যারা আগে চলে গেছিল, যারা আগে বেরিয়ে গেছিল, তাদেরকে ধরে ফেলেছি আমরা। এই ধরে ফেলেছি তার মানে কি, যে উটগুলো আমাদের আগে চলে গেছিল, উটগুলো রাস্তার ধারে সারি দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। উটের মালিকগুলো যারা আছেন, ওই বাচ্চা কোলে নিয়ে যারা আছেন, ওরা উটকে চাবুক মারতে শুরু করে দেন। উটের পিঠগুলো চাবুকে চাবুকে ছাইলা হয়ে যান, উটগুলো কিন্তু পা তুলছে না। আল্লাহ নবী দোজানের বাচ্চা উটটা ওদের বিছখানে যখন চলে এসেছেন, ওই মেয়ে ছেলেগুলো বলতে শুরু করে দেয়, হালিমা ও হালিমা, তুমি যখন যাচ্ছিলে, তুমি যখন আসছিলে আমাদের গ্রাম থেকে, উটটা চলতেই পারছিল, 10 বার বসছিল, তুমি কি জাদু শিখলে নাকি আমাদের ধরে ফেললে, আমাদের থেকে আগে তুমি বেরিয়ে চলে যাচ্ছ? আমি হালিমা সাদিয়া বলছেন, আল্লাহ নবীকে হাতে তুলে দিয়ে বলছেন, এই আমার 7 বংশের মেয়েগুলো তোমরা শোনো রে, আমি মক্কা থেকে কোনো জাদু শিখি নাই বলে, কিন্তু একটা জাদুকে আমি কোলে করে নিয়ে আসছি। একে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মরা উটটা, আমার দুবলা উটটা, আমার পাতলা উটটা, আমার বজি উটটা চলতে শুরু করেছে একবারে মরার মতো টকবক করে। এবার দেখেন উট নবীকে কি ইজ্জত কি সম্মান করেছে, উট নবীকে কি ইজ্জত কি সম্মান করেছে। আল্লাহ নবীর উটটা, নবী মা হালিমা সাদিয়া যে উটে সওয়ারি ছিলেন, উটটা ওদের বিছখান দিয়ে চলে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুধারে যে ইটগুলো দাঁড়িয়েছিল, যাদের উপর ছড়ি মারা হচ্ছিল, উটগুলো চলছিল না। নবী মুস্তাফা উটটা আগে যাওয়ার সঙ্গে সঙ্গে এই উটগুলো আপনি আপনি চলতে শুরু করেছে। বলে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এরা কেন চলতে শুরু করলো, কেন চলছিল না? এরা এই জন্য চলছিল না, ওই দুধারের বাচ্চা আমাদের পেছনে আছে, যদি আমরা আগে চলে যাই বড় বিপদ হয়ে যাবে। আর নবী মুস্তাফা আগে গেলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। জশ্নে মিলাদুন নবী। দোস্ত আমার, ভালো করে বুঝবেন, একটা জঙ্গলের উঠছে নবী মুস্তাফার আদবের দিকে খেয়াল করে। আর আমরা এত বিয়াদব, নবী মুস্তাফার স্থানে একটু যদি দরুদ শরীফ পড়ি, একটু হয়তো দাঁড়িয়ে কিয়াম করলাম খুশির সঙ্গে, অমনি রোকা উঠে চলে অমনি ফতোয়া দেয়, অমনি ফতোয়া। ফতোয়া মানে কি? যদি কোনো মুফতি ফতোয়া দিতে আলাদা কথা ছিল। জিন্দিগিতে মাদ্রাসার মুখ দেখে না, মাদ্রাসার পেচ্ছাপখানার মুখ দেখে না। যে ফতোয়া দিচ্ছে মাদ্রাসা দূরের কথা, মাদ্রাসার পেচ্ছাপখানার মুখ দেখে না। যে চায়ের দোকানে দেখে ফতোয়া দিচ্ছে, ওই ওদের এখানে কি জানো, ওরা দাঁড়িয়ে আনবি করে, তোর বুকে করে, তোর পেটে লাথি দিতে করে না। আমার নবীকে ভালোবাসে, আমি দাঁড়িয়েও ভালোবাসতে পারি, বসেও ভালোবাসতে পারি, আমি রাস্তাও পারি, গাইতেও পারি, আমার নবীর জন্য তারা না গাইতে পারি। আমার নবীর জন্য, আমি অন্যজনের জন্য করি না, আমার নবীর জন্য করি। এবার কেমন বদল আসছে দেখে নেন, বদলাটা আপনাকে দেখাই। দুজাহানের বাদশা আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কচি নবী শিশু নবীকে নিয়ে মা হালিমা ঘরে ঢুকতে যাচ্ছেন। ঘর থেকে যখন বেরিয়েছিলেন, খরা ছিল, প্রচন্ড খরা, কয়েক মাস পানি হয় না, খেজুর গাছে ডালগুলো সব ঝুঁকে গেছিল, খেজুর গাছে কোনো শস্য ছিল না। হালিমা সাদি নিচে ফরমাচ্ছেন, আমি যখন আমার ঘরে ঢুকবো, সেরেফ আমার ঘর, সেরেফ আমার ঘর, অন্য কোনো ঘরে নাই, সেরেফ আমার ঘরে যখন আমি ঢুকতে যাচ্ছি, দিকে অন্য সমস্ত খেজুর গাছগুলো যেমন ছিল তেমন আছে, আমার যে খেজুর গাছ ছিল, আমার খেজুর গাছের ডালাগুলো সব ভর্তি কুটে গেছে, আর খেজুর গাছের ভিতর থেকে খাঁচা খাঁচা খেজুরের কাঁদি জন্মে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই বদলা কেমন আসছে দেখেন, বদলা। হালিমা সাদি বলেছিলেন না, দুনিয়ার কোন মানুষের কাছে বদলা নেবো না। এই মুস্তাফাকে যখন নিয়ে যাচ্ছি, যিনি মুস্তাফাকে এতিম করে মায়ের পেটে পাঠিয়েছেন, সে আল্লাহর কাছ থেকে বদলা, আল্লাহ বদলা দিচ্ছেন। দেখেন হালিমা সাদিয়া বলেন, সেরে আমার খেজুর গাছে খেজুর ফলতে শুরু করে দিয়েছেন। আমি কচি মুস্তাফাকে নিয়ে ঘরে ঢুকলাম গো। আমাদের খরা ছিল, কোনো শস্য ছিল না, কোনো তৃণ ছিল না, কোনো ঘাস ছিল না, মাঠ ময়দান গুলো জ্বলে গেছিল, আমাদের ছাগলগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো সমস্ত পেটটা পিঠের সঙ্গে মিশে গেছিল, স্তনে কারো দুধ ছিল না। আমি কচি মুস্তাফাকে নিয়ে এসছি, হাঁপিয়ে পড়েছে বাচ্চা আমার গরমের জ্বালায়। আমি বাচ্চাকে একটু দুধ পান করাবার জন্য ছোট্ট একটা পিয়ালা নিয়ে ওর মধ্যে একটা
ছাগলকে ধরে নিলাম, তার পেটটা ভালো করে হাত দিয়ে ঝেড়ে দিয়েছি, তারপরে করেছি ছোট্ট পেয়ারা নিয়ে আর আমি একটু দুধ দিয়ে শুরু করেছিলাম বাচ্চা মোস্তফাকে খাওয়াবার জন্য। আল্লাহু আকবার। যার স্তনগুলো শুকিয়ে গেছিলাম, পেটটা পেটের সঙ্গে মিশে গেছিলাম, স্তনের বোটগুলো পেটের সঙ্গে মিশে গেছিল, আমি একবার হাত দিয়ে দুধতে শুরু করেছি। আল্লাহু আকবার। এত দুধ ফিসকিয়ে দিয়ে বেরোতে শুরু করেছে, আমার ঘরে যখন হাঁড়ি ছিল, পাতিল ছিল, যত বর্তন ছিল, দুধে দুধে ভরে গেল, কিন্তু দুধ বেরোবার বন্ধ হয় না। বসেছেন আপনি, ওই নবীর জন্য বসেছেন আপনি। গাছ পালা নবী মুস্তফা, খেজুর গাছ সম্পর্কে একটা কথা এসে গেল আপনাকে বলি। নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ঢুকছেন, ঠিক এই সময় একটা ইহুদি কাফের দূর থেকে বলছে, তুমি নাকি কাঁধকে জুতু করে করেছো, পাথর নাকি তোমার হাতে কথা বলেছে, তুমি আকাশের চাঁদ। জানি কি নবী মুস্তফা চাঁদকে টুকরো করেছিলেন? শাক্কাল কামার বলা হয়, শাক্কাল কামার। দুনিয়ার বুকে দাঁড়িয়ে আকাশের চাঁদকে টুকরো করেছেন, শাক্কাল কামার। নবীর হাতের পাথর কথা বলেছে, নবীর হাতের পাথর কথা বলেছে, কথা। এই মুস্তফা, আব্দুল্লাহ বেটা, তুমি এত কাজ করছো, আমার একটা কাজ করে দাও, আমি দেখি তুমি কেমন নবী। নবীর কথাটা খেয়াল করলেন, নবী মসজিদে চলে গেছেন। ও খুব বকছে, আমার কাছে ধরা পড়ে যাবার জন্য আমার সঙ্গে কথা বললো না, আমার চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ নিতে পারলো না। তো আল্লাহ নবী সাহাবীর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর উত্তর দেওয়ার দরকার, উত্তরে দিতে হবে। ইহুদি বড্ড বলচাল করছে। নবী মসজিদের ভিতর থেকে বেরিয়ে পড়লেন। তো তুমি এত কাজ করেছো, আমার একটা কাজ করো। বলে কি কাজ? কি কাজ তুমি বলো? ওই যে গাছটা আছে, খেজুর গাছটা, ওকে ডাকো একবার তোমার কাছে দেখি, তোমার গাছটা তোমার কাছে কেমন করে আসে। বলে আমি ডাকবো কেন? রাসূল বলছেন আমি ডাকবো কেন? ইহুদি তুমি যাও আর ওই গাছকে দিকে বলে নবী মুস্তফা তোমাকে ডাকছেন। বলছে নবী মুস্তফা তোমাকে বলবো, তো হয়েই গেল, নবী তোমাকে বলবো না, তুই কি বলবি? না আব্দুল্লাহর বেটা বলবো। তাই বলছি। খেজুর গাছের কাছে গিয়ে ইহুদি বলে, আব্দুল্লাহর বেটা মুস্তফা তোমাকে ডাকছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খেজুর গাছটা কি করছে দেখেন, ডান দিকে গাছটা হিলে গেল, হিলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকে সমস্ত শিকড় গুলো ছিঁড়ে গেল, গাছটা দাঁড়িয়ে পড়লো মানুষের মতো, আবার বাম দিকে শুয়ে পড়লো, ডান দিকের শিকড় গুলো সমস্ত ছিঁড়ে গেল, চড়চড় করে গাছটা দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ে পেছন দিকে গাছটা শুয়ে পড়লো, সামনের সমস্ত খেজুর গাছের কি বলে আপনার শিকড় গুলো চড়চড় করে ছিঁড়ে গেল, গাছটা দাঁড়িয়ে পড়লো, তারপরে সামনের দিকে শুয়ে পড়লো, পেছন দিকে সমস্ত খেজুর গাছের কি বলে আপনার শিকড় গুলো ছিঁড়ে গেল, গাছটা দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ার পরে আল্লাহু আকবার, দেখা যাচ্ছে গাছের সামনের মাটি ফেটে যাচ্ছে, আর গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আমার নবী মুস্তাফার কদমের কাছে এসে সিজদা করতে শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দোস্ত আমার, এই খেজুর গাছ, এই খেজুর গাছ প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, শোনা কথা আপনাকে। তবে এই সমস্ত জিনিস যত শুনবেন তত ভালো লাগবে। ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে না? বিশের মাসি সঞ্চয়িতা, কাল লেখারে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, একবার পড়বেন, দুবার পড়বেন, তিনবার পড়বেন, রেখে দেবেন, ভালো লাগছে না। আর আল্লাহর কোরআন, নবীর হাদিস আপনি রোজ পড়বেন, মধুর মতো লাগবে। ঠিক আছে? ঠিক। রোজ পড়বেন নবীর কথা, রোজ শুনবেন, মধুর মতো লাগবে। আরো শুনুন বলি আপনাকে, দোজাহানের বাদশাহ মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ঢুকেছেন। ঢোকার সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজ। এ যেন কাঁদছে, ঘুমিয়ে ঘুমিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, ঘুমিয়ে ঘুমিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নবী মুস্তাফা চিন্তা করছেন, মদিনার মসজিদে কাঁদে কি লোক থেকেও নাই। আস্তে আস্তে মেম্বারের সামনে চলে গেলেন। মেম্বারের সামনে গিয়ে দেখতে পাচ্ছেন, মেম্বার মানে কি গো? এখন যারা বলছে নবীর সময় ছিল, নবীর সময় থাকলে তো করবো এটা। আরে নবীর সময় কি ছিল, এখন কি করছো? তোমার মসজিদ সঙ্গে মরমর পাথর দিয়ে সারা, সঙ্গে মরার পাথর। আর নবী মুস্তাফার মসজিদটা কিসের ছিল? বালি, তাও খেজুর পাতার তলায় নামাজ পড়া হতো, শুধু বালি আর পাথর। কোথাও সঙ্গে মরার পাথর ছিল? নবীর জল, নবীর মুস্তাফার সময় যা ছিল তাই যদি বেদাত হয়, তাই যদি হারাম হয়, তুমি সঙ্গে মরার পাথর কি করে সেরে দিচ্ছ? ওটা কোথা থেকে? নবীর সময় তো ছিল না, নবীর সময় ছিল না। নবীর সময় ছিল মদিনা শরীফের মসজিদের উপরে খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া। আর তোমার মসজিদটা কিসের আছে বলো তুমি? নবীর সময় ছিল না, আমি তখন করবো না। নবীর সময়টা ছিল, আমি তাই করবো। নবী যাচ্ছে করেছিল, তুমি করবে? করলে তুমি কাফের হয়ে যাবে। নবীর একশো কটা বিধি ছিল? 11টা।
নবীর একসঙ্গে 11টা বিবি ছিল। এই মুসলমান, তুমি একসঙ্গে 4টের বেশি যদি বিবি করো তুমি কাফের হবে। হলো নবী যা করলো তা করলো, করোনা ফটোটা বিয়ে বাপের বেটা দেখি নবী যা করেছে মিথ্যা কথা। নবী মুস্তাফা কলমা শরীফ আমাদের মতো পড়তেন না, তার কর্ম ছিল আশহাদু আন্নী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্নী। কোন মুসলমান যদি বলে নবী যা কলমা পড়েছেন আমি তাই পড়বো, আশহাদু আন্নী, সে মুসলমান থাকবে না, সে কাফের হবে। আশহাদু আন্নী মানে কি জানেন? আমি আমার উপর সাক্ষী দিচ্ছি। নবী বলে তুমি যদি বলে আমি ওর সাক্ষী দিচ্ছি, তো নবী যা করেছেন তুই তাই করবি। নবী যা করেছেন আল্লাহ নবী আকাই মাদানী মুসালসাল কন্টিনিউ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন রোজা রাখছেন। সেইরও করছেন না, ইফতার করছেন না। রোজা রাখছেন, সেইরও করেন, ইফতারও করেন। সাহাবীরা জানিস, তারা চিন্তা করছে আমার নবী করছেন আমরা করি, তাহলে নবী ইফতার করছে না, সেইরও করছে না, আমরা রোজা রাখি। নবীর সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন রোজা রেখেছে, আর লড়তে পারে না। কোন পাজে ভাই মসজিদের অবধি উঠছে, সিঁড়ি ধরে ধরে উঠছে, সিঁড়ি ধরে ধরে নামাজ পড়ে দোয়া দিয়ে ধরে। বলছি কি হলো গো? ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নাত পালন করেছি। তার মানে কি? ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখছেন, না খাওয়ায় না দাওয়ায়, সেইরি খাচ্ছেন না, ইফতার খাচ্ছেন না, আমরা সেইরি ইফতার ছেড়ে দিয়েছি। এই রাসূল বলছেন এই তোমরা আছো কি আমার মতো কেউ? আমি যা তোমরা তা নাকি? আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান, আমি না খেয়ে রোজা রাখছি, আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন পান করাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যা তোমরা তা নয়, আমার মতো বলতে যাবো না। দেখ আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ঢুকেছেন, কান্নার আওয়াজ পাচ্ছেন, কান্নার আওয়াজ পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দোস্ত যেখানে নবী মুস্তাফা দাঁড়িয়ে নামাজ পড়াতেন, এরকম মেম্বার ছিল না দোস্ত, 7টা কি বলে সিঁড়ি ছিল না, 4টে সিঁড়ি 5টা সিঁড়ি ছিল না। নবী মুস্তাফা নামাজ পড়াতেন যেখানে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ, সেই খেজুর গাছ মরা খেজুর গাছ, খেজুর গাছ ছিল, খেজুর গাছ মরা খেজুর গাছ, নাম ছিল উস্তুনে হান্নানা। খেজুর গাছের নামটা বলে দিই, উস্তুনে হান্নানা, মরা খেজুর গাছ। নবী মুস্তাফা তার হাত দিয়ে দাঁড়াতেন, ঠেস দিতেন, পাটা কখনো বেঁকিয়ে বেঁকে তারা বুদ্ধ দিতেন। উস্তুনে হান্নার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আরাম করার জন্য বক্তব্য রাখতেন দাঁড়িয়ে। একজন বক্তা এই আপনাদের আশেপাশে, নামটা বলছি না, নবী যা করেননি সেটাই বিদআত। নবী জিন্দেগিতে করে দিন 3.5 ঘন্টা ওয়াজ করেননি। নবী ওয়াজ করতেন কত? 13 মিনিট, 14 মিনিট, 23 মিনিট। তুমি এসছো 16,000 টাকা, ফুরিয়ে নিয়েছো 5 ঘন্টা। তো হারামির বাচ্চা 16,000 টাকা 5 ঘন্টা নবী কোথা করেছিলেন রে বাটা? দেখা পাবে বেটা না লেখা দুটো। নবী মুস্তাফা ওয়াজ করেছেন বেশি হলে 23 মিনিট, 13 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। আর আমি ওয়াজ করছি হুজুর টাইম দিয়েছে 2 ঘন্টা। করতে গেলে এটা বেদাত, খালি আনবি করা বেদাত। নবী মুস্তাফার সামনে একটু মুহাব্বতের সঙ্গে চুমু খাই, হরির নামে নয়, নারায়ণের নামে নয়, কালী ঠাকুরের নামে নয়, দুর্গার নামে নয়। আমার নবী মুস্তাফার সামনে নবীর নামটা শুনে আবু বকর সিদ্দিক চুমা দিয়েছিলেন, আমরা সেই ওসিলায় একটু চুমা দিই, আবু বকরের শূন্যতা আদায় করি। বলছো বেদাত, তুই 3 ঘন্টা ওয়াজ করছিস, বেদাত নয়? শুনে রেখে আরো কি বেদাত আছে বলে দিই আপনাকে, বলবো বলবো। ইমাম সাহেব ইনিও করেন, ইমাম সাহেব খুতবার আগে, দ্বিতীয় খুতবা হয়, খুতবার আগে ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়ে শুরু করে, আর একটা বাংলা খুতবা দেয়, ওয়াজ করেন একটু, ওয়াজ করেন। এনাকে জিজ্ঞেস করেন যে নবী কটা খুতবা দিয়েছিলেন? খুতবা মানে বক্তব্য, খুতবা মানে বক্তব্য, খুতবা আরবি শব্দ, এর মানে বক্তব্য। নবী মুস্তাফা খুতবা দিয়েছেন 2টো, একটা আউয়াল একটা সানি। একবার উঠে খুতবা দিয়েছেন, ফের বসেছেন, ফের উঠেছেন, তো 2 খুতবা হলো। ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন আজানের আগে, এটা তো খুতবা বাংলা। এটা নবী কোথায় দিয়েছিলেন? দেখা বাপের বেটা, বাপের বেটা বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ও বিদাত। নবী মুস্তাফা জিন্দেগিতে কোনোদিন দেননি। ও বলছে হিদায়াতের জন্য দিচ্ছে, তো হিদায়াতের জন্য দিচ্ছে দিয়ে তো মোরা মহব্বতের জন্য দাঁড়াই, মোরাও দাঁড়াই। তোরা হিদায়াতের জন্য দিবি, আমার মহব্বতের জন্য দাঁড়াবো। এই জন্য আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন তিনি যখন বলছেন সঙ্গীদের, বলে বাবা আমি ইন্তেকাল করে যাব, সাধারণ কবর হয় 1.5 হাত 2 হাত, কাদা পানি হলে 1.5 হাত, বেশি হলে 2 হাত। আমার কবরটা এমন করবে যে আমি দাঁড়াতে পারি, এত গর্ত করে দেবে কবরখানা। তো সঙ্গীরা জিজ্ঞাসা করতে, হযরতকে হুজুর এটা কোন কিতাবে লেখা আছে? সব কিতাবে লেখা আছে এইরকম ছোট গর্ত করতে হবে, মানুষ যেন বসতে পারে। আপনি বলছেন আমি এমন ভাবে আমার কবরটা খুলে আমি যেন দাঁড়াতে পারি। বলে হুজুর কেন দাঁড়াবার জন্য করবো? বলে আকায়ে মাদানীকে যখন আমাকে দেখা হবে কবরের মধ্যে, আমি দাঁড়িয়ে যাবো,
নারায়ে রিসালাত। তালা হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর এটা কোন কিতাবে আছে? বলছে এটা মুহাব্বতের কিতাবে আছে। এটা আমার মুহাব্বতের কিতাবে আছে। আমি নবী মুস্তাফাকে ভালোবাসি, আমার নবীকে যখন আমার কবরে দেখানো হবে। হ্যাঁ আচ্ছা, এসে গেল কথা বলি, বলবো নাকি? শুনতে যাচ্ছেন তাহলে? আচ্ছা বলেন তো, কবরে কটা প্রশ্ন করা হবে? আপনারা কি বলছেন? কটা প্রশ্ন করা হবে? কটা প্রশ্ন করা কবরে হবে? তিনটে। তিনটে ওনাকে তিনটে বলছে, একটা বলছে না। যারা একটা বলছেন সেটা ঠিক। মুসলমানকে একমাত্র একটা প্রশ্ন করা হবে, বুখারী শরীফের হাদিস। একটাই মাত্র প্রশ্ন করা হবে। তিনটে প্রশ্ন করা হবে ওটা অন্য হাদিসে আছে, কিন্তু কোন প্রশ্ন করা হবে? প্রথম মানুষকে কবরে শুইয়ে দেওয়া হলো, জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবটা কে? ইহুদি যদি হয় সে বলবে আল্লাহ, খ্রিস্টান যদি হয় সে বলবে আল্লাহ, মুসলমান যদি হয় সে বলবে আল্লাহ। তাহলে তিনজনই বললো আল্লাহ। ভালো করে ফলো করেন, কাম টু মাই পয়েন্ট, ভালো করে ফলো করেন। তিনজনই বলছে আল্লাহ, হয়ে গেল সাইট সাইট সাইট। এবার আল্লাহ যিনি বলেছেন, আল্লাহ যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার ধর্মটা কি? সে বলবে ইহুদিয়া। কে বলবে? খ্রিস্টান, ঈসাইয়া। ঈসার কথা বলবে, ইহুদির কথা বলবে। ঠিক আছে, ইহুদি ঈসাকে সাইড সাইড। এবার মুসলমান, যিনি মুসলমান তিনি বলেন আমি ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আল ইসলাম ও দীন, আমার ধর্ম ইসলাম। তাহলে প্রথমে জিজ্ঞাসা করা হলো তোমার রবকে। তিন দল বললো, ইহুদিরা বললো আমার রব আল্লাহ, খ্রিস্টান বললো আমার রব আল্লাহ, মুসলমান বললো রব আল্লাহ। দুজনকে আলাদা করে দেওয়া হলো। ফের জিজ্ঞাসা করা হলো তিনজনকে, তিনজন মতো ফের জিজ্ঞাসা করা হলো এই তোমাদের ধর্ম কি? এ বললো খ্রিস্টান, ঈসাই, ও বললো ইহুদি। আলাদা, ফের দুজনকে আলাদা করে দিল। এবার মুসলমান বলেছে আমার ধর্ম ইসলাম। এবার মুসলমানকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার নবীকে? এই যে লোকটাকে তোমাকে দেখানো হচ্ছে, এর সম্পর্কে তোমার মনোভাব কি ছিল? এর সম্পর্কে তোমার অ্যাটিটিউড কি ছিল? এর সঙ্গে তোমার ধারণা কি ছিল? একে তুমি কেমন ভাবে দেখতে? এর সঙ্গে তোমার ল কেমন ছিল? এর সঙ্গে তোমার দিল কেমন ছিল? তুমি এই লোকটাকে কেমন চিনতে? যদি বলেন নবী মুস্তাফা আমার নবী, আমার আকীদা, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার শেরে তার, তখন তাকে বলা হবে যাও তুমি মুসলমান জান্নাতে খুশি শুয়ে পড়ো, তুমি কবরে জান্নাতে। তো মুসলমানকে একটা জিজ্ঞাসা করে তোমার নবী কি? নবীর সঙ্গে তোমার সম্পর্ক কি? একটাই মাত্র প্রশ্ন, নবীর সঙ্গে তোমার সম্পর্ক কি? সূরা আন-নার মরা খেজুর গাছের দিকে তাকিয়ে আল্লাহর নবী দুজাহানের বাদশা দেখছেন মরা খেজুর গাছ কাঁদছে। দুজাহানের বাদশা গায়ে মাদানি মরা খেজুর গাছের গায়ে হাত দিয়েছেন। ওরে মরা খেজুর উসতুনে হান্নান কাঁদে কেন? উসতুনে হান্নানের গায়ে নবী মুস্তাফা হাত দিয়েছেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে উসতুনে হান্নান মরা খেজুর গাছের জীবনকে আল্লাহ খুলে দিয়েছেন। উসতুনে হান্নান মরা খেজুর গাছ মানুষের মতো কথা বলতে শুরু করে দিয়েছে, মানুষের মতো কথা বলতে শুরু করেছে। মুস্তাফা তাকে জিজ্ঞাসা করেন, যেমন মানুষকে জিজ্ঞাসা করেন, আমার হুজুরকে জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাসা করছি উসতুনে হান্নান কি কাঁদছো, কি কাঁদালো, কেন কাঁদছো? উসতুনে হান্নান মানুষের মতো কথা বলছে। কথাটা কি বলছে দেখি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি আপনার খিদমতে লাগতাম, আপনি আমার উপর বসতেন, দাঁড়াতেন, হাত দিতেন, খিদমতে লাগতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখান থেকে জুদাই করে দেওয়া হবে আমাকে, এখান থেকে আমাকে তুলে ফেলে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনের দুঃখে কাঁদছি রাসূল, এতদিন পর্যন্ত আমার খিদমত করতাম, আজ থেকে আমাকে মাহরুম করে দেওয়া হবে, আজ থেকে আমাকে সরিয়ে দেওয়া হবে। এখানে নতুন একটা মেম্বার তৈরি করা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেম্বারে দাঁড়িয়ে আপনি খুতবা দেবেন, বসবেন, এই জন্য মনের দুঃখ আমি কাঁদছি। মরা খেজুর গাছ নবীর জুদাই সহ্য করতে পারে না, নবীর বিদায়ী সহ্য করতে পারে না। মরা খেজুর গাছ কাঁদছে, আল্লাহু আকবার। আর উসতুনে হান্নান কানার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার মনটা অন্যরকম হয়ে গেছে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছেন। তারপরে কি করছে? ছেলে যেমন কাঁদলে বাপ তার গায়ে হাত বুলোয়, মরা খেজুর গাছের গায়ে হাত বুলায় নবী মুস্তাফা জবান দিয়ে বলতে থাকে, উসতুনে হান্নান, আমি যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো আমি তোমার উপর দাঁড়িয়ে খুতবা দেব, অর্থাৎ যেখানে মেম্বার তৈরি করা হবে ওই জায়গায় তোমাকে কেটে কেটে কবর দেওয়া হবে। উসতুনে হান্নান মরা খেজুর গাছ তোমাকে দাফন করা হবে, তোমার উপরে মেম্বার তৈরি করা হবে। তাহলে যতদিন বেঁচে রইলাম তোমার সঙ্গে সম্পর্ক রইল, আর কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে আমার আল্লাহকে জান্নাত দান করবেন। উসতুনে হান্নান মরা খেজুর গাছ শুনে রেখে দাও, আমি তোমাকে নামিয়ে জান্নাতে যাব না। উসতুনে হান্নান, আমি তোমাকে নামিয়ে জান্নাতে যাব না,
মরা খেজুর গাছ নবী মুস্তাফাকে ভালোবেসে জান্নাতে চলে গেলেন, যে ভালো করে বুঝবেন। আর আপনি নবীর উম্মত, কালমা পড়নেওয়ালা, নবীর নামে শুনলে চুমু দেন, নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা করেন, নবীর নামে হাঁটেন, অন্য নেতার নামে নয়, নবীর নামে হাঁটছেন, কালকে হাঁটবেন, তা আপনি জাহান্নামে যাবেন? কি ধরনের কথা? আপনার কিন্তু জাহান্নামী গুলো আঙুল তুলে দিল, হয়ে গেল তার কথা, সে বলে দিল আপনি হয়ে গেলেন। কোনদিন হতে পারে না। নবী মুস্তাফাকে ভালোবাসবেন, জান দিয়ে, দিল দিয়ে, কলিজার টুকরি যে নবী ভালোবাসবেন, আল্লাহর কসম করে বলছি জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। নবীকে ভালোবাসেন। দোস্ত, ইমানের প্রশ্ন আসছে এখানে। অনেকে বলছেন নামাজ হচ্ছে ইমানের অঙ্গ, নামাজ না পড়লে সে মুসলমান থাকবে না। আমি বলছি শুনে রেখে দেন, ভালো করে বোঝেন, ভালো করে বুঝবেন। নামাজ না পড়ো, নামাজ পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। কেউ যদি 100 বার বলে, আমি 200 বার বলবো নামাজ পড়তে হবে, কিন্তু ভালো করে শোনেন, ইমানের অঙ্গ হচ্ছে, আসল ইমান, মুকাম্মেল ইমান হচ্ছে আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। নবীকে যে মহব্বত করছে, প্রকৃত মুসলমান সে হতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। মহব্বত যদি না থাকে, কাল কিয়ামতের ময়দানে নামাজকে মুখে কাপড়ে লিটে মতো বেরিয়ে দেওয়া হবে, তোর নামাজ কেন তুই জাহান্নামে যা, এর তোর রোজা কেন তুই জাহান্নামে যা, তোর হজ কেন তুই জাহান্নামে যা। আমার নবীর মহব্বত তোর দিলের মধ্যে ছিল না। নবীকে ছেড়ে তুই নামাজ পড়েছিস, নবীকে ছেড়ে তুই রোজা রেখেছিস, নবীকে ছেড়ে তুই হজ করেছিস। আমি হজ করি, নবীকে নিয়ে করব। আমি যাকাত দিই, নবীকে নিয়ে যাকাত দেবো। আমি যা কিছু করবো, আর নবীকে সঙ্গে করে করবো। এটা নিয়ে যাবেন সব থেকে বেশি কথা। যা কিছু করবে নবীকে সঙ্গে করে করবেন। নামাজ পড়বেন তো নবীকে সঙ্গে করে নামাজ পড়বেন। যে নামাজের মধ্যে নবী নাই, সে নামাজে নামাজই নাই। ধরেছেন? যে নামাজে নবী নাই, কিতাবের মধ্যে লিখে দিয়েছে, কিতাবের মধ্যে নবীর না, নবীর ইয়াদ যদি নামাজে আসে, নামাজ হবে না। বিবির সঙ্গে মেলামেশার যদি কথা নামাজের মধ্যে আসে, নামাজ হবে। সুরের কথা, গাধার কথা যদি মনে আসে, নামাজ হবে। নবীর কথা মনে এলে নামাজ হবে না, খালি তাকে কীর্তন করা। আচ্ছা বলেন তো ভাই, আমি আমার ছেলের চিঠি পড়ছি, ছেলে লন্ডনে থেকে চিঠি পাঠিয়েছে, চিঠি পড়ছি, পড়তে পড়তে ছেলের মুখটা মনে আসবে না? ছেলের মুখটা, ছেলে কেমন করে হাঁটতো, ছেলে কেমন করে খেত, ছেলে কি জিনিস পড়তে ভালোবাসতো, ছেলে কি জিনিস খেতে ভালোবাসতো, ছেলের চিঠি পড়তে পড়তে আমার মনে এসে যাবে। ঠিক সেই রকম নবীর নামাজ, আল্লাহর নামাজ পড়ছি, ওর মধ্যে দরুদ শরীফ আছে, দরুদ শরীফ যখনই পড়বো আমার নবীর কথা আমার মনে এসে যাবে। ঠিক আছে? তাহলে নবীর কথা যদি মনে না আসে, নামাজ আপনার হবে না, হতে পারে না। এই জন্য বলছি নবীকে নিয়ে নামাজ পড়বেন। হজ করেন তো নবীকে নিয়ে হজ করবেন। আল্লাহর কসম, যে হজের মধ্যে নবী নাই, সে হজটা হজ হবে না। দেখেন দেখেন, শুধু আমাদের নবী নয়, একটা কথা বলে বলি, গোপন কথা বলে দিচ্ছি আপনাকে, গোপন কথা। আচ্ছা বলেন তো, যারা হজ, এখানে হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব কেউ আছেন এখানে? একজন হাত তুলতে পারেন? হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, একজন কেউ আছেন এখানে? একজনও নাই? দোয়া করে আল্লাহ যেন করেন। কই হাজী সাহেব? এই তো হাজী সাহেব, আলহামদুলিল্লাহ। আপনি কি দেখতে পাচ্ছেন হাজী সাহেবকে পেছনে আপনারা বসে আছেন, আল্লাহর হজ্জের পুলিশ চলুন, আগে আসা দরকার ছিল। যাই হোক, হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, কাবা শরীফ তওয়াফ করার পরে একটা জায়গা আছে, তার নাম মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম মানে কি? ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ আছে। মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ আছে, ছাপ। ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম কত পাথরে চলাফেরা করেছেন, সব পাথরে ছাপ হয় না, ওই পাথরে ছাপ হয়েছে। কেন বলতে পারেন? ওই পাথরটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফকে গেঁথেছিলেন। আল্লাহ পাক ওই পাথরটা কেমন কবুল করে নিয়েছে, পাথরের মধ্যে ছাপ এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাথরটাকে, কাবা শরীফের ধারে আছে, এই পাথরটাকে ভালো করে ঘিরে রেখেছে, সোনা দিয়ে ভালো করে ঘিরে রেখেছে, ভালো কাঁচ দিয়ে ঘিরে রেখেছে। পাথরটাকে দেখা যায় কদম মোবারকের ছাপ ইব্রাহিম আলাইহিস সালামের। কাবা শরীফ তওয়াফ করার পরে ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে। যদি 2 রাকাত নামাজ না পড়া হয়, তাহলে আপনার তওয়াফ করা হবে না। আমাদের নবী না, অন্য নবী, তার কদম মোবারকের সামনে রেখে তোকে নামাজ পড়তে হবে। কি রে, কদম ধরবি নাকি? তোর বাপ ধরবি। ওলির কদম ধরবি, তোর বাপ ধরবি। বড় বড় কোটালি করার কথা। কাবা শরীফকে সামনে নয়, তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওকে সামনে রেখে তোকে নামাজ পড়তে হবে, তবে তো তওয়াফটা কবুল হবে। ভালো করে বুঝে দেখো। বলে গায়রুল্লাহ, 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 সব গায়রুল্লাহকে কিছু করা যাবে না। হ্যাঁ ভাই, কাবা শরীফের ভিতরে একটা পাথর আছে, হাজারে আসওয়াদ, ওটা আল্লাহ না গায়রুল্লাহ? জোরে বলবেন, ওটা আল্লাহ কি?
হাজার আসাদ আল্লাহ না গায়রুল্লাহ? যা আল্লাহ না সেটাই গায়রুল্লাহ, যেটা আল্লাহ না সেটাই গায়রুল্লাহ। তো এই পাথরকে চুমু যদি হুড়ু হুড়ু ধাক্কা যাচ্ছে, হুড়ু হুড়ু, ও তো আল্লাহ নয় রে, চুমু খাচ্ছিস কেন? তো আল্লাহ নয়, ও তো গায়রুল্লাহ। কাবা শরীফ ওটাও গায়রুল্লাহ, ওটাও আল্লাহ নয়। তো কাবা শরীফকে চিন্তা করছিস কেন? গায়রুল্লাহকে করা যাবে না। গায়রুল্লাহ আসুন, এর মাঝিরাতটা আপনাকে বলে দিই। আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে রাখা হলো। নূরকে রাখার পরে আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করেছেন, ভেতরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। তাহলে আল্লাহর দরবারে যে নূরটা ছিল আদমের কাছে ট্রান্সফার করা হয়ে গেল। ভাই অনেকে এখানে আছে নতুন ঘর করা উঠে যায়, যেমন কার কথা বলবো, শহীদুল্লাহর কথা বলি। শহীদুল্লাহ নতুন ঘর করে উঠে যাচ্ছে। শহীদুল্লাহ ছেলে বলছে আব্বা বগি বগি ডান্স দিলে হতো, একটা বগি ডান্স দিলে হতো। আমার হুজুরিকে লেগে নিয়েছে ফাতিহা পড়বো। ছেলে বলছে বুকি বুকি ডান্স, নতুন ঘরে অনেকে বুকি বুকি ডান্স দেয়, নেতাদের ঘর নিয়ে এসে খাওয়ায়। আবার কিছু লোক আছে পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, ফাতিহা শরীফ দেয়, আল্লাহর ওলিকে ঘরের মধ্যে ঢোকায়, আলেম হাফিজদের ইমামদের ঘরের মধ্যে ঢোকায়। তাহলে কে যে জিরার মতো পাবে ট্রান্সফার করার জন্য, ট্রান্সফার করার জন্য। তো নবী মুস্তাফা নূরকে ট্রান্সফার করা হয়েছে কার কাছে? আদম সফিউল্লাহর কাছে। তো নূরকে যখন ট্রান্সফার করা হলো, আল্লাহ তাবারক তাআলা বলেন, এই আমার ফেরেশতারা আদমকে সিজদা কর। ওটা আদমকে সিজদা নয় রে, নবী মুস্তাফা নূরকে সিজদা করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা নূরকে দেখে সামনে রেখে সিজদা কর। আচ্ছা ভাই, আমরা সিজদা করি মসজিদে বসে, এটা কাকে সিজদা করি বলবে? শহীদুল তুমি বলো। আল্লাহকে। তাহলে সিজদা কেবল আল্লাহর জন্য। আল্লাহ ফেরেশতাদের বলেন তারা সিজদা কর, অসজুদ, সিজদা কর, অসজুদ আদম, আদমকে সিজদা কর। আচ্ছা ভাই, এই সিজদা কি ইবাদতের জন্য করা হয়েছিল? এটা তাজিমি সিজদা না ইবাদতি সিজদা? জোরে বলেন, তাজিমি ইবাদতি, তাজিমি সিজদা। ভালো করে বলেন, আল্লাহর খাস ইবাদত নামাজ, আফজালুল ইবাদত ইবাদতুস সালাত। সবথেকে বড় ইবাদত আল্লাহর ইবাদত নামাজ পড়া। এই নামাজ পড়া আল্লাহর ইবাদত। ফেরেশতারা সব কেউ সিজদার মধ্যে আছেন, কেউ রুকুর মধ্যে আছেন, কেউ কিয়ামের মধ্যে আছেন, কেউ কায়দার মধ্যে আছেন। তাই তো হাদিস শরীফে এসেছে কোন ফেরেশতা মানে কিয়ামে আছেন, কোন ফেরেশতা রুকুর মধ্যে আছেন, কোন ফেরেশতা সিজদার মধ্যে আছেন। আল্লাহ জিকির করেছেন লক্ষ 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 কোটি বছর। এই ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন আদমকে সিজদা কর, তা আদমকে সামনে রেখে আমার নবী মুস্তাফা নূরকে তোরা সিজদা কর। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিস কতদিন আল্লাহর ইবাদত করেছিল? 4 বছর, 40 বছর, 400 বছর, 4000 বছর, 600 বছর, 6 বছর, 600 লাখ বছর। এই না, 6 কোটি বছর। ভালো করে ফলো করবেন, লিখে রেখে দেন মনের মধ্যে। 6 কোটি বছর আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে সিজদা করেছে, আল্লাহর ইবাদত করেছে। যখনই বলা হয়েছে তাজিম কর, করব না। তো আমাদের মধ্যে কিছু লোককে দেখবেন সিজদা কর আল্লাহকে, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, করব। যখন বলছে নবীর নামে তাজিম কর, পারবো না। তার মানে কি? উনি বেটা তো তো ওই বেটারি, ওই নসল ফসল তো ওই এমনই শয়তানি নসল সারা ফসল চলেইছে, এমন নসল ফসল চলছে, নসল ফসল চলছে। সে তাজিম করলো না, শয়তান হয়ে গেল। সে তাজিম করলো না, ইজ্জত করলো না, সম্মান করলো না, শয়তান, দ্য গ্রেট শয়তান। যারা আজকে শুধু নামাজ পড়ছে, রোজা রাখছে, নামাজ করছে, জাকাত দিচ্ছে, যখনই বলছে নবীর তাজিমের সঙ্গে করো না, ওর সঙ্গে যে অবস্থা করা হয়েছিল আল্লাহর তরফ থেকে, এদের সঙ্গে সেই অবস্থা করা হবে। ঠিক না বেটি? ধরে বলে ঠিক না বেটি? ব্যাস আর নয়। এখন সামনে 7 দিন কন্টিনিউ পর পর একটা, দুটো, তিনটে জলসা সভা। আমার নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রহম করুন, আর আল্লাহ আউলিয়া কিরাম বুজুর্গানের দিন। এই আমার ভাই বলছিলেন, ওনার দৌলতে আমি আপনাদের এখানে এসেছি। কোন নগরে জলসা শুনেছি, উনি ঠিকানা চেয়েছিলেন, কোন নগরের মৌলানা সাহেব ঠিকানা দিয়েছেন, এসেছি। উনি একটা কথা মনে বলেছেন, আল্লাহু আকবার, মনে মনে একটা নিয়ত নিয়ে এসেছেন আল্লাহর ওলির দরবারে। উনি তো অন্য দলের মধ্যে ছিলেন, অন্য জামাতের মধ্যে ছিলেন, অন্য এলাকার মধ্যে ছিলেন। আল্লাহর ওলির কাছে বায়াত হননি তো, কোন একটা জিনিস নিয়ে আল্লাহর ওলির কাছে এসেছেন, বলেননি। পাশে বসিয়ে বলেছেন, ফট করে বলে ফেলেছেন,
এইটা এইটা এইটা, উনি চমকে গেছেন। আর আমি মনে মনে নিয়ত করে এসেছি এই জিনিসটা প্রশ্ন করার জন্য, আল্লাহর ওলি কি করে উত্তর দিয়ে দেন, আল্লাহর উত্তর দিয়ে দিলেন। আজকে আল্লাহর ওলির দরবারে এসে গেছে, তো মনটা ঠিক সেই করতে হবে, দিলটা ঠিক সেই করতে হবে, দিলটা ঠিক সেরকম করতে হবে আল্লাহ ওলির দিকে। যখন আল্লাহর ওলির দিকে দিলটা চলে যাবে, তখনই বলেছি আপনাদেরকে সব সরে যাবে, পাহাড় পর্বত সব সরে যাবে, নবী মুস্তাফার দিকে মন চলে যাবে। আরে বাহ, নবীকে পেয়েছি তো আল্লাহর ওলির দিকে পাওয়ার পরে, নবীকে পেয়েছি আল্লাহর ওলিদের পাওয়ার পরে, তো কত নবী ছিল আমার কাছে, আর আল্লাহকে পেয়েছি নবীকে পাওয়ার পরে। আল্লাহকে ছুঁয়ে দেখেছি, চেখে দেখেছি, চাকরিও না, ছিল না, জানতাম না, চিনতাম না আল্লাহকে। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ আছেন, আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে। নবী বলেছেন এক আল্লাহ, আমরা বিশ্বাস করেছি এক আল্লাহ। নবী বলেছেন, বিশ্বাস করেছি। তো নবীর উপর আগে ঈমান। ভাই, নবী ঈমান না নবী মুমিন? জোরে বলবেন, নবী ঈমান না নবী মুমিন? নবী ঈমান। ভালো করে বুঝুন, নবী আমার ঈমান, নবী মুমিন নয়। প্রত্যেক মুমিন ভাই ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই, ঠিক কথা। নবী তো মুমিন নন, তিনি হচ্ছে ঈমান আমার। একটা মানুষ যদি সারা জীবন ধরে সারা জীবন ধরে করতে থাকে, এর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না জোড়ে, সে মুসলমান হতে পারবে? মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়তে হবে আল্লাহর সঙ্গে। যখনই জুড়বে তুমি, ওটাও যদি ঈমান হয়, আল্লাহ যদি ঈমান হয়, নবী আমার ঈমান হয়ে গেল। নবী আমার ঈমান, নবী মুমিন নন। ভালো করে বুঝবেন, মুমিন মুমিনের ভাই, তিনি আমার বড় ভাই, আমি তার ছোট ভাই। তুই গাধা, তুই বুঝিস না কিছু। নবী তো মুমিন নন, তুই ঈমান। তিনি আমার ঈমান, তিনি আমার বিশ্বাস। তাকে পাওয়ার পরে আমি আল্লাহকে পেয়েছি, তাকে জানার পরে আল্লাহকে বুঝেছি। ব্যাস, এইটুকু ভালো করে খেয়াল রাখবেন, এইটুকু ভালো নিজের মধ্যে রেখে দেবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের, হ্যাঁ, আল্লাহ উলিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। বাবু, উলিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, কারোর কথা শুনে যেন সড়কে যাবেন না। এই দুঃখের কথা, এটা সুন্নিয়াদের মধ্যে এটাই দুঃখ আছে আমাদের, এটা খুব দুঃখ আমাদের, যারা সুন্নি মাসলাকের মানুষ, যারা সুন্নিয়াতের মানুষ, তাদেরকে অনুরোধ করে যাচ্ছে, অলির দরবার ছাড়বেন না, উলিকে ধরে থাকবেন। উলিকে ধরে থাকলে আপনি আল্লাহকে পাবেন, রসুলকে পাবেন। উলিকে ছেড়ে দেবেন, কেউ আপনার সঙ্গে থাকবে না। উলিকে ধরে থাকবেন। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সকলকে এর উপর ঈমান আমল আনার তৌফিক দান করেন, বলুন আমিন। ব্যাস, আমি বক্তব্য এখানে শেষ করলাম। আর হবে না বাবু, আপনারা জানেন না তো, একদম নয়। শোনেন কথা, একটা কথা বলি, আমি অসুস্থ, আমি রুহানি হালতে আসছি এখানে। আমার জেসমানি হালত খতম হয়ে গেছে, আমার রুহানি হালত, অর্থাৎ রুহানি হালত আমি এখানে এসেছি আপনাদের কাছে বলি দরবার। তো আমি এসছি এমনি না, এখানে আসার আগে একটা সভা করে, ছোট সভা 1.5 ঘন্টা করে এসেছি। আবার এখানে বসে করছি ইনশাআল্লাহ তাবারক তাআলা। এখন একটু সালাম করবো, তারপরে আমার শ্রোতা ভাইয়েরা, আপনারা কি চান যে হুজুর আবার 10 মিনিট বায়ান করুক? আল্লাহ শুনতে যান, হাত তুলুন। বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, হাত নামান, একজনের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझे ना जाए अपनी खुशकिस्मती पर, मेरे हाथों में दामने मुस्तफा है। न दम है भंवर का, न तूफान का परवान, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा ওয়ালা আলে সাইয়্যিদিনা। এতক্ষণ কথা বলেছি সমস্ত আল্লাহর ওলি সম্পর্কে, নবীর সম্পর্কে, বেটা ছেলেদের সম্পর্কে কথা বলেছি। 10 মিনিট বলি, আমার মায়ের অনেক বসে আছেন এখানে, আপনাদের দিকে লক্ষ্য রেখে একটা কথা বলছি। তো সাধারণ কথা নয়, এই বাস্তব কথা বলছেন, বাস্তব কথা নয়। এটা মা মেয়েরা অনেকে বলে সব তো আল্লাহর ওলি বেটা ছেলে আছে। না, এমন আল্লাহর ওলি মেয়ে ছেলে আছেন আপনি কল্পনা করতে পারবেন না। শুনুন ভালো করে, এই 10 মিনিট বা 15 মিনিট হতে পারে, অসুবিধা হবে না তো? হবে না তো? আচ্ছা, শোনেন।
হযরতে আম্মাজা রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? শুনেছেন? বাহ, এই তো আল্লাহর ওলির দরবারের মানুষ, দরবারের কথাটা শুনবেন না কেন? অবশ্যই শুনবেন। হযরতে আম্মাজা রাবিয়া বসরি কেমন ছিলেন একটু আপনাদেরকে জানিয়ে দিই, মামিরা ভালো করে শোনেন। আম্মাজা রাবি বড় গরিব ছিলেন, বড় আত্মা ছিলেন। পরের বাড়ি বেলকমা করতেন, জিগিরি করতেন, তুত্তুরে বয়স হয়ে গেছে, কেউ নাই, খাটতে যেতেন। তো যাচ্ছেন খাটতে, থরথর করে কাঁপছেন। শীতকালে যেতে যেতে যাচ্ছে বাজারের উপর দিয়ে যাচ্ছেন আম্মাজান রাবিয়া বসরি, থরথর করে কাঁপছেন। তো বাজারের মধ্যে একটা কম্বল আলা ছিল, একটা লাল দিকে তুলোর কম্বল দিয়েছে আম্মাজান রাবিয়া বসরিকে। মা তুমি এটা গায়ে দিয়ে যাওয়া আসা করবে, রাতের বেলা গায়ে দিয়ে শোবে। কোলে করে বগলে করে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যে মাথার ধারে রেখে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 আম্মাজান রাবিয়া শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে একটা চোর করেছে কি রাবিয়া বসরি ঘরে ঢুকেছে। দরজা নাই তো, পর্দা ফেলা আছে। খুব ভালো করে মামি এরা শুনবেন, এরকম মেয়ে ছেলে তৈরি হয় না গো, এরকম মেয়ে তৈরি করা যাবে না, এরকম মেয়েরা হয় না। এর অন্য কথা, খালি অন্য কথা। এমন এমন জিনিস ঘরে তুলেছি, সারাদিন ধরে 4-5টা করে সিনেমা দেখাচ্ছে ঘরের মধ্যে, 4-5টা করে কেবল তারা সিনেমা দেখাচ্ছে, 4-5টা করে মেয়েরা সিনেমা দেখছে, তার সঙ্গে অশ্লীল কথা মুখ থেকে বের হচ্ছে, তার সঙ্গে আর গাল তো কোনো কথাই নেই। ফাটাকুটি, চেরাকুটি, রসকুটি, পানকুটি, ফাটাকুটি, কলেরা, এ তো মেয়েদের ভাষা হয়ে গেছে সব। মামিরা সাবধান, আমি একটা মেয়ের কথা তোমাদের সামনে তুলে দিই। যেহেতু মেয়ে অনেক বসে আছে, তোমরা একটা মেয়ের দিকে তোমরা লক্ষ্য রাখো, মেয়েটা কেমন মেয়ে ছিল। আম্মাজা রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা দোস্ত আমার, ও মাথার ধারে চাদরটা রেখে ঘুমিয়ে পড়েছেন। চোর ঘরের মধ্যে ঢুকেছেন। এই দস্তর ঘরের মধ্যে যার কোনো দরজা নাই, একটা পর্দা ফেলা আছে, গরিব না তো আর রাবিয়া বসরি ঘরের মধ্যে চোর ঢুকেছেন। চোর ঢুকে দোস্ত আমার রাবিয়া বসরির মাথার ধারে লাল মতো নরম তুলোর গদিয়া তুলোর একটা কম্বল আছে। ও চোর দিনের বেলা দেখেছিল, আস্তে আস্তে মাথার ধারে গেছেন। রাবিয়া ঘরে ঘুমিয়ে পড়েছেন। ভোরের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তেন। চোর করেছে কিনা দোস্ত আমার, ওই কম্বলটাকে বগলের তলায় নিয়ে দরজা থেকে মুখ করে দিয়ে ছুট। যখন দরজার কাছে চলে গেছে, ফাটাস করে মাথায় লেগে গেছে। আরে দরজা কোথায় গেল? চারিদিকে হাত রাখছে, দরজা তো নাই। ভয় লেগে গেছে চোরকে। চোর করেছে কিনা কম্বলটা নিয়ে রাবিয়া বসরি মাথার ধারে ফেলে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেনান দেওয়ার ওদিকে দরজাখানা খুলে গেছে। আরে ওই তো দরজা, তাহলে ভুল হচ্ছিল আমার, দৃষ্টিভ্রম হয়েছে, অন্য জায়গায় ধাক্কা মেরেছি। দরজা ওই দিকে, পাটা দরজার দিকে করে দিচ্ছে দোস্ত আমার, ওই দিকে দরজার দিকে পা করেছেন। আমার কম্বলটা বগলের তলায় নিয়েছেন। দেখুন যখনই দরজার কাছে ফাঁস করে মাথা লেগে গেছে, আরে আমার তো দেয়া, দরজা নেই, দেওয়া হয়ে গেল। একবার, দুবার, তিনবার যখনই দেখছে ফেলে দিচ্ছে কম্বল, তখন হচ্ছে দরজা। যখন কম্বল খুলে নিচ্ছেন, তখন দেখছেন দেয়াল, দেয়াল, দরজা, দরজা, দেয়াল, দেয়াল, দরজা, দরজা, দেয়াল, দেয়াল, দরজা, দরজা, দেয়াল। চোরের কাজ কেটেছে দিকে দোস্ত আমার। আস্তে আস্তে কম্বলখানা মাথার ধারে ফেলে দেয়। আস্তে আস্তে বলতে থাকে, ওরে রাবিয়া বসরি তুমি তো ঘুমিয়ে পড়েছ, এই দরজা, দেয়াল, দেয়াল, দরজা, দরজা, দেয়াল, দেয়াল, দরজা করেটাকে? আসমান থেকে আওয়াজ ভেসে আসে, ওরে চোর তুই সহ্য করতে পারলি না, আমার বুড়ি রাবিয়া, আমার আবিদা জাহিদা রাবিয়া, আমার আল্লাহ বান্দা একটা, আমি আল্লাহর বান্দা একটা। রাবিয়াকে চাদর গায়ে দিতে দিয়েছিল, তোর মনে সহ্য হলো না, আমার রাবিয়ার চাদরটা তুই চুরি করে চলে যাবি। সত্যি আমার রাবিয়া ঘুমিয়ে পড়েছে, রাবিয়া তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাবিয়ার খোদা তো জেগে আছে। রাবিয়ার খোদা তো জেগে আছে। চোর আমার রাবিয়া কিরকম ছিলেন আপনি কল্পনা করতে পারবেন না। আসুন আপনাকে বললাম না 10 মিনিট বলে 20 মিনিট হয়ে যাবে। এই তো বলতে 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 মুখে থাকে না। আম্মাজা রাবিয়া বসরি ইজ্জত সম্মান চারদিকে ছড়িয়ে পড়েছে। দেখেন না, গদিতে বসছে, আত্মর মারছে, মাথায় পাগড়ি, মুখের বয়সের লোক, কত লোক পায়ে চুমু খেচ্ছে, মুখে একটা কুত্তা তো চুমু খায়নি। কিছু লোকের ভেতরে একটা প্যালপিটেশন আছে না, চুলকে ভেতরে করে। রাবিয়া বসরি ইজ্জত বলে বলা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তো রাবিয়া বসরির পাশে একটা মলি সাহেব ছিল, তার কলিজা ফেটে যাচ্ছে। তো ওর থেকে বেশি শিখেছি আমি, ওর থেকে বেশি পড়েছি আমি, আমার ইজ্জত নাই, সম্মান নাই, ওর এত সম্মান। তোকে পরীক্ষা করে দেখতে ওর মধ্যে কি আছে। ও তুরন্ত একটা কিতাব বার করেছে, বিনা আরবি কিতাব, জের জবর পেশির কিতাব, বিনা হারকাতে কিতাব, ন্যাড়ারবি কিতাব বলা হয়, ন্যাড়ারবি কিতাব, হারকাত নেই, জের জবর পেশ নাই, এটা একটা কিতাবকে বের করেছে বগলের তলায়, বের করে গায়ে একটা চাদর চাপা দিয়েছে। চাদর চাপা দিয়ে রাবিয়া বসরির ঘরের সামনে গেছে। রাবিয়া, এই রাবিয়া, রাবিয়া, এই রাবিয়া, রাবিয়া। রাবিয়া বসরি বলছেন, মৌলানা সাহেব अब शोर क्यों मचा रहे हैं, अभी चिल्लाচ্ছেন কেন, क्या वजह है बताइए, किसने आए हैं बताइए, पूछिए आप। আমি একটা মেয়ে ছেলে এখানে বসে আছি, বিধবা গরিব নাতাবা বুড়ি মেয়ে, আপনি আমার ঘরের সঙ্গে চিল্লাচ্ছেন। বলে রাবিয়া তোমার ঘরে বাতি জ্বলে না কেন? মা মেয়েরা শুনেন ভালো করে। আমার রাবিয়া বসরি বলেন, এই মৌলানা সাহেব আপনি কি আমার হাকিকত খানা জানেন না? আমি রাবিয়া বসরি পরের বাড়ি জিগিরি করে খাই,
আমাকে বছরে মাত্র 2টো কাপড় দেওয়া হয়, আর দিনে মাত্র 2টো রুটি দেওয়া হয়, তার পরিবর্তে আমার মরির মদ খায়, মদের চাট আমাকে তৈরি করতে হয়। আমার মনি মদ খাওয়ার পরে যে হাড়হাড্ডি গুলো ফেলে দেয়, ওই হাড়হাড্ডি আমাকে পরিষ্কার করতে হয়। আমার মনিমের বাচ্চারা পেশাব পায়খানা করলে ওকে ধুয়ে সুকুর দিতে হয়, পেশাব পায়খানা পরিষ্কার করতে হয়। সারাদিন খাটার পরে মাত্র 2টো রুটি আমাকে দেওয়া হয়। একটা রুটি দিয়ে সেহরি করি, একটা রুটি দিয়ে ইফতার করি। আমি চারা কেনার পয়সা কোথা পাবো, আমি তেল কেনার পয়সা কোথা পাবো, আমি হারকিন কেনার পয়সা কোথা পাবো? অন্ধকারে আমার জীবনটা কেটে যায়। মৌলানা সাহেব ভিতর বাইরে থেকে বলছে, রাবিয়া ইমার্জেন্সি পিরিয়ড, ধরো ইমার্জেন্সি জরুরি অবস্থায় ঘরে সাপ ঢুকেছে, বিচে ঢুকেছে, তখন তুমি কি করো? আমাদের রাবিয়া বসে বলছেন, মৌলানা সাহেব আমি আমার আল্লাহর কাছ থেকে একটা আলো ধার করি, আলো চেয়ে নি। আলো কি ধার করিনি, আলো কি চাই? তো তুমি কেমন করে আলো চাও? আমাদের রাবিয়া বসে একবার জবান থেকে কালমা শাহাদাত খানা পড়ে নিয়েছেন, আর কালমা শাহাদাত খানা পড়ে নিয়ে আঙুলটা তুলে দিয়ে একবার খালি ফুক মারার সঙ্গে সঙ্গে আমাদের রাবিয়া বসে আঙুল খানা মশার মতো জ্বলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। এই এলাকাটা আলোকিত হয়ে গেছে। এই বেটা মৌলানা সাহেব চিন্তা করছি, রাবিয়া স্কুল মুক্ত মাদ্রাসার মুখ দেখে না। আমি এত কেতাব মতো বুখারী শরীফ, মিসকাত শরীফ, আবু শরীফ, তিরমিজি শরীফ, নিসাই শরীফ, কত শরীফ পড়ে ফাঁক করে দিয়েছে একবারে। আর কত কিতাব, মশলার কিতাব পড়েছি, ফতোয় আলমগীরি, ফতোয় কি বলে স্বামী, সব কিতাব ফাঁক করে দিয়েছি। তো ও যদি কলমা শাহাদাত পড়ে ফুঁক দেয়, মামুলি একটা কলমা, ও যদি আগুন জ্বলতে পারে, আমি এত